আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। সবাই আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে। রাত বাজে 2টা। এই মুহূর্তে 31 জন লাইভে অলরেডি চলে আসছে। আসলে তার থেকে বোঝা যায় যে আসলে তোমরা এই ক্লাসটাকে কতটুকু গ্রহণ করেছো, কতটুকু আস্থা ভরসার জায়গা হিসেবে তোমরা দেখেছো। আমরা দেখো, তোমাদের এই মুহূর্তে প্রত্যেকটা সময় তোমাদের মূল্যবান। তুমি হচ্ছে আমাদের সাথে 2 ঘন্টা সময় দিবা, তার মানে এই সময়টা 1000 কোটি টাকা দিয়েও, 1000 কোটি টাকার চেয়েও কি এই সময়টা মূল্যবান। সেই ক্ষেত্রে তোমরা তোমরা তোমাদের এই মূল্যবান সময়টা আমাদের সাথে কাটাবা। অবশ্যই অবশ্যই আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের ক্লাস নিব। আজকে যেহেতু অন্তরীকরণ সেহেতু কি ভাইয়া, আমরা হচ্ছে তোমাদেরকে এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স বা বেসিক টু প্রো, তোমাকে যেইভাবে এটাকে আইডেন্টিফাই করো না কেন, আজকে তোমরা সব কিছু পাবা। আজকে কি ভাইয়া, তোমরা সব কিছু পাবা। আমি হচ্ছে একটু কমেন্টগুলো দেখে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, তাইবা ফারিয়া চলে আসছে, আখি মনি চলে আসছে, যারা রেগুলার ক্লাস করে যারা রেগুলার ক্লাস করে চলে আসছে। দেখো, ঠিক আগামী মাসের এই সময়তে যদি তুমি একটু দাঁড়িয়ে থাকো, তার মানে রাত পোহালে ভর্তি পরীক্ষা। আজকে হচ্ছে কত তারিখ? 12 তারিখ। কত তারিখ ভাইয়া? তোমরা একটু ঘড়ির কাঁটার দিকে তাকাও। রাত বাজে 2টা আর তারিখ হচ্ছে 12। ঠিক আগামী মাসের এই 12 তারিখ রাত 2টা তোমার পরিস্থিতি কেমন থাকবে? তোমার পরিস্থিতি ভালো রাখার জন্য, তোমার পরিস্থিতি অ্যাডভান্স লেভেলে রাখার জন্য, তোমার পরিস্থিতি শক্তিশালী রাখার জন্য, যাতে তুমি 12 তারিখ সকালে যখন তুমি পরীক্ষায় দিতে যাবা, যাতে তোমার শক্তিশালী একটা প্রিপারেশন থাকে, সেজন্য আমাদের এই ক্লাসের আয়োজন। আমাদের কি ক্লাসের আয়োজন? এই যে সবাই মেনশন করতেছে, আমি বলার আগে সবাই মেনশন করতেছে যে এই জিনিসটা খুব ভালো লাগা কাজ করে। দেখবা আজকে তোমাদেরকে একবার প্রো লেভেলের তোমাদেরকে বানিয়ে দিব। আজকের ক্লাসের পরে এতটুকু বিশ্বাস রেখো, তোমার আর অন্তরীকরণ পড়া লাগবে না। তোমার কি আর অন্তরীকরণ পড়া লাগবে না? আমি কথা বুঝাইতে পারছি? তোমার আর কি পড়া লাগবে না? অন্তরীকরণ পড়া লাগবে না। এবং আমি তোমাদেরকে 12 তারিখ পর্যন্ত তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাব, এতটুকু বিশ্বাস অবশ্যই তোমরা আমার প্রতি রাখবা। এবং হচ্ছে শেয়ার মেনশন ডান, অলরেডি সবাই শেয়ার মেনশন আমি বলার আগেই তোমরা দিচ্ছ। হ্যাঁ, কারণ তোমরা ক্লাসের সিস্টেমটা তোমরা বুঝে গেছো যে ক্লাস করতে হলে কিভাবে তোমরা ক্লাস করবা। আচ্ছা, এই মুহূর্তে যারা যারা হচ্ছে শেয়ার করো নাই, মেনশন দাও নাই, সবাই শেয়ার করো এবং কি মেনশন দাও। সবাই কি করো? শেয়ার করো ও মেনশন দাও। ভাইয়া প্রতিদিন রেকর্ড ক্লাস করি, আজকে লাইভে থাকার জন্য ঘুমকে টাটা বাই বাই করছি। ওকে ভাইয়া, আজকের লাইভটা যে প্রতিদিনের মতো নয়, আজকের লাইভটা প্রতিদিনের বাইরে গিয়েও স্পেশাল। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, আজকের লাইভটা কিভাবে প্রতিদিনের চেয়েও বেশি স্পেশাল। সবাই দ্রুত, সবার বন্ধু বান্ধব যারা আছে সবাই দ্রুত একটু মেনশন দিয়ে দাও। কথা বুঝতে পারছো? সবাই কি করো, একটু মেনশন দিয়ে ফেলো। আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব, কারণ হচ্ছে সবাই আজকে যেহেতু 2টা বাজে শুরু করেছি, আজকে আমরা 4টার মধ্যে ক্লাস
শেষ করে দিব ঠিক 2 ঘন্টা অনেক জাকানাকা একটা দামাকা ক্লাস হবে তোমার পুরো অন্তরীকরণের লিমিট অংশটা যে তুমি কোনো প্রকার বেসিক জানা লাগবে না তুমি কোনো প্রকার মূল নিয়ম জানা লাগবে না জাস্ট তুমি তাকাবা উত্তর করতে পারবা আজকে তোমাকে সবকিছু দেখাই দিব কথা বুঝতে পারছো কি ভাইয়া পুরো অন্তরীকরণ কি করবা জাস্ট তুমি অন্তরীকরণের যে লিমিট পার্টটা আছে লিমিট পার্ট থেকে একটা অঙ্ক প্রতিবার আসে সেই একটা অঙ্ক তুমি তাকানোর সাথে সাথে আনসার করবা দেখো তুমি যদি একটা ক্লাস আজকে 2 ঘন্টা হবে আজকে 2 ঘন্টা ক্লাস হবে কথা বুঝাইতে পারছি আজকে 2 ঘন্টা ক্লাস হবে আর সবাই যার যার বন্ধু বান্ধব আছে দ্রুত মেনশন মারো তুমি কি আজ শুধু হ্যাঁ সবাই দ্রুত একটু মেনশন দিয়ে দাও আর হচ্ছে লাইভটা শেয়ার করে দাও লাইভটা কিভাবে শেয়ার করে দেখো আজকের এই ক্লাস তোমার সবসময় পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে আজকের এই ক্লাস তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি দেখো আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি যদি আমাদের নেটওয়ার্ক পেজে ঢুকো তোমার ক্লাসটা খুঁজে বের করতে একটু টাইম লাগবে সেই ক্ষেত্রে তোমার করণীয় কি ভাইয়া সেই ক্ষেত্রে তোমার করণীয় ক্লাসটা তুমি শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও এখন আমরা চলে যাব কি ভাইয়া আমরা এখন এবং তোমাদের কিন্তু প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের জন্য কি স্পেশাল বই উপহার আছে যেহেতু আজকে 2 ঘন্টা ক্লাসে থাকবা সেহেতু আজকে উপহারটাও একটু বেশি থাকবে আমরা এই উপহার বলবো সবাইকে কি করা লাগবে দ্রুত কমেন্ট এবং মেনশন মাস্ট মেরে দিতে হবে দেখো আমি তোমাদেরকে কি বলেছি ভাইয়া আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে আমরা পুরো লিমিট অংশ কিভাবে করব শর্টকাট দিয়ে করব দেখো একটা স্টুডেন্ট কি বেসিক না জানা থাকলে সে ভালো করতে পারে কিভাবে শুধু তার প্র্যাকটিসের মাধ্যমে আর সেই প্র্যাকটিসটা যদি হয় শর্টকাটের মাধ্যমে তাহলে তো তার কোনো বলার বাসায় রাখে না এই যে আমি প্রথম প্রশ্নটা আমি তোকে বেসিক পড়াবো জাস্ট হচ্ছে তোমার প্রথম প্রশ্নটা আমি দেখিয়ে তারপর এটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব দেখো তোমার এই প্রশ্নটা লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x -1 বাই x তাহলে তুমি এই অঙ্কটা তুমি কিভাবে করবা দেখো তুমি দেখার সাথে সাথে তুমি উত্তর করতে পারবা যদি এরকম তোমার অঙ্ক থাকে আমরা হসপিটাল নীতি অনুসারে মানে কি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো দেখো লিমিট x টেন্ডস টু কত ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি a টু দি পাওয়ার x ln a কি ভাইয়া ln a দেখো কাহিনী শেষ কনস্ট্যান্ট কে করলে 0 x কে করলে 1 এখন x এর মান বসায় দাও a টু দি পাওয়ার 0 ইনটু কত ভাইয়া ln a তাহলে আমি a টু দি পাওয়ার 0 কি জানি a টু দি পাওয়ার 0 হচ্ছে 1 আর থাকতেছে ln a তাহলে আমার উত্তরটা কত ভাইয়া তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে ln a উত্তরটা কত দাঁড়াচ্ছে ভাইয়া ln a উত্তরটা কত ভাইয়া সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলবা কথা বুঝতে পারছো কারণ প্রচুর রেসপন্স করতে হবে এই ক্লাস তোমার আজকের পরে কৃষির জন্য গুচ্ছের জন্য আর কোনো সময় তোমার এই অন্তরীকরণ করা লাগবে না আজকেই হবে তোমার লাস্ট ক্লাস কথা বুঝতে পারছো তুমি শুধু নেটওয়ার্ক বই থেকে এবং হচ্ছে গুচ্ছের জন্য গুচ্ছ নেটওয়ার্ক বই থেকে তুমি প্র্যাকটিস করবা তাহলে তোমার হয়ে যাবে এরপরে দেখো তোমার 2 নাম্বার অঙ্কটা এখন এই অঙ্কটা আচ্ছা এটা একটু বেসিক দিয়ে পড়ানো লাগবে এই জিনিসটা দেখো এই যে তুমি আমরা হচ্ছে সমীকরণ এরকম সমীকরণ ভগ্নাংশ আকারে এই ম্যাথগুলো আমরা কিভাবে করব দেখো এটাকে আমরা সহ কমন নিব আরো কত কাহিনী করা লাগে আরো কত কিছু করা লাগে কিন্তু ভাইয়া তুমি জানো এটা যে তুমি তাকানোর সাথে সাথে উত্তর দেখা যাচ্ছে এটার উত্তরটা কি হবে ভাইয়া সর্বোচ্চ ঘাতের সহগ কি ভাইয়া তুমি দেখো এই যে প্রত্যেকটা সমীকরণে হর ও লবের সর্বোচ্চ ঘাতের সহগ তাহলে কি ভাইয়া সবাই দ্রুত উত্তর করতে হবে তাহলে দেখো তোমার এই জায়গায় সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে স্কয়ার এই যে কত দেওয়া আছে স্কয়ার তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ কত ভাইয়া সর্বোচ্চ ঘাতের সহগ দাঁড়াচ্ছে 2/3 কত দাঁড়াচ্ছে ভাইয়া 2/3 সর্বোচ্চ ঘাতের সহগ কত দাঁড়াচ্ছে 2/3 সবাইকে দ্রুত কমেন্ট করে ফেলতে হবে সর্বোচ্চ ঘাতের সহগ কত দাঁড়াচ্ছে 2/3 এখন এটার সাথে তোমাকে আমি আরেকটু কিছু শিখাই দিব যে জিনিসটা হচ্ছে তুমি কি সবসময় আমার এই জায়গায় যা আছে তুমি তা তোমার কমন পড়তে পারে বা এটা রিলেটেড কিছু জিনিস তোমার কমন পড়তে পারে এখন লাস্ট ইয়ারে এই কোশ্চেনটা আসছে এখন সামনে তোমার এই কোশ্চেনটা নাও আসতে পারে এটা কিভাবে আসতে পারে দেখো লিমিট x টেন্ডস টু কি ইনফিনিটিভ কি ভাই লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ তোমার দেওয়া আছে 4x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই হচ্ছে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 এটা দেওয়া আছে এখন ভাই এর উত্তর কত হবে ভাইয়া এর উত্তর কত হবে এখন দেখো ভাইয়া আমি কি বলছি আমি তো তোমাদের শিখাইছি কি শিখাইছি ভাইয়া আমি তোমাদের শিখাইছি সর্বোচ্চ পাওয়ারের সহগ উপরে তো সর্বোচ্চ পাওয়ার 2 নিচে কত সর্বোচ্চ পাওয়ার উপরে সর্বোচ্চ পাওয়ার 3 নিচে কত সর্বোচ্চ পাওয়ার 2 তাহলে ভাই এটার সহগ আমি কিভাবে করব দেখো ভাইয়া খুব বুদ্ধিমান হওয়া লাগে না তুমি এমনি তুমি আনসার করতে পারো তুমি হচ্ছে 0 ইনটু কি ভাই 0 ইনটু x কিউব কি ভাইয়া 0 ইনটু x কিউব তাহলে তুমি দেখো উপরেও তোমার কি আছে সর্বোচ্চ পাওয়ার কিউব তোমার নিচেও কি তোমার কি দেওয়া আছে সর্বোচ্চ পাওয়ার
কিউব, তোমার লব এবং হরে কি সর্বোচ্চ পাওয়ার তুমি কিউব পেয়ে গেছো। তাহলে কি ভাইয়া 4/0, দ্যাট মিনস এটা হচ্ছে ইনফিনিটিভ। এটা কত দাঁড়াইছে ভাইয়া? এটা দাঁড়িয়েছে ইনফিনিটিভ। তাহলে এর আনসারটা কত আমরা পাইছি? এটার আনসারটা সবাই দ্রুত উত্তর করা লাগবে, কথা বুঝতে পারছো? সবার কি করা লাগবে? দ্রুত উত্তর করতে হবে। সবার কি করতে হবে? দ্রুত উত্তর করে দিতে হবে। হ্যাঁ, তোমার কি ভাই সর্বোচ্চ পাওয়ারের শখ। এখন যদি তুমি আরেকটু চিন্তা করো, কি ভাই তুমি যদি আরেকটু চিন্তা করো, তোমার হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ। কি ভাই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ? কি ভাই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ? এরপরে কি দেওয়া আছে ভাইয়া? তোমার মনে করো নিচে দেওয়া আছে x⁴ প্লাস 6x² প্লাস 2, উপরে দেওয়া আছে 4x প্লাস 3, উপরে কি দেওয়া আছে ভাইয়া? 4x প্লাস 3। এখন দেখো তো ভাইয়া, তোমার হরে তো কি দেওয়া আছে? x⁴, তোমার হরে কি দেওয়া আছে ভাইয়া? x⁴ দেওয়া আছে। এখন তোমার লবে কি x⁴ আছে? না ভাই, লবে তো আমার x⁴ নাই। তাহলে আমি কি করব? তাহলে তো আমি খুবই সমস্যায় পড়ে গেছি। তাহলে তোমার কি করা লাগবে? 0 ইন্টু x⁴ নিবা। কি ভাই? 0 ইন্টু x⁴ নিবা। তাহলে এটার আনসার কত হচ্ছে ভাই? এটার আনসার দাঁড়াচ্ছে 0/1, তার মানে এর আনসার দাঁড়াচ্ছে 0। এর আনসার কত দাঁড়াচ্ছে? 0। তাহলে দেখো এই টাইপ থেকে তোমার যত ধরনের প্রশ্ন হতে পারে, কি ভাইয়া? এই টাইপ থেকে তোমার যত ধরনের প্রশ্ন হতে পারে আমি তোমাকে সকল প্রশ্ন দেখিয়ে দিয়েছি, কথা বুঝতে পারছো? তোমার সরাসরি তোমার কি ভাই আসতে পারে? তোমার আসতে পারে হচ্ছে এইভাবে সরাসরি মান দিয়ে তোমার আসতে পারে সর্বোচ্চ পাওয়ারের লব এবং হরের শখ। আবার তোমার কি আসতে পারে ভাইয়া? আবার আসতে পারে একটা হরের মধ্যে সর্বোচ্চ পাওয়ার দেওয়া আছে কিন্তু লবে নাই, সেক্ষেত্রে আমরা 0 দিয়ে নিব। আবার লবে দেওয়া আছে হরে নাই, সেক্ষেত্রে আমরা কি দিয়ে নিব? 0 দিয়ে নিয়ে যাব। আহাত বলছে ভাই চলে আসছি। হ্যাঁ, সবার প্রচুর রেসপন্স করতে হবে। সবার কি করতে হবে ভাইয়া? প্রচুর রেসপন্স করতে হবে, কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদের এইভাবে সর্বোচ্চ পাওয়ারের শখ দিয়ে আমরা এইভাবে উত্তরগুলা বের করতে পারবো। এরপরে দেখো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ 3x - 3x বাই 3x প্লাস 3x। যদি এই ফরম্যাটে থাকে, আমি হচ্ছে তোমাদেরকে ফরম্যাটটা দেখাই। এই জায়গায় 3 দেওয়া আছে, এক্সটেন্স টু ইনফিনিটিভ। তোমার যদি থাকে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার কি ভাইয়া? মাইনাস x, a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x। এখন এর উত্তর কত হবে? এর উত্তর হচ্ছে তার সহগ উত্তর হবে। কত হবে ভাইয়া? তার সহগ উত্তর হবে, কথা বুঝতে পারছো? তার কি হবে? সহগ উত্তর হবে। a টু দি পাওয়ার x এর আগে যে সহগটা থাকবে এই সহগটা হবে উত্তর। তোমার ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশ আকারে উত্তর হবে। যদি ভগ্নাংশ আকারে না থাকে, যদি কোনো একটা মান থাকে, উপরে কোনো একটা মান থাকে, তাহলে সেটা উত্তর হবে। তাহলে তোমার কি দেওয়া আছে? তুমি একটু খেয়াল করো, তোমার কোশ্চেন একটু খেয়াল করো। তাহলে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, আবার বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। তাহলে তুমি একটু চিন্তা করো, তোমার এই জায়গায় সহগ কত দেওয়া আছে? 1/1। তাহলে কত দাঁড়াইছে? 1 দাঁড়িয়েছে। কত দাঁড়িয়েছে ভাইয়া? 1 দাঁড়িয়েছে। কত ভাইয়া? 1 দাঁড়িয়েছে। এই যে সবাই উত্তর করতে পারছে। কত দাঁড়িয়েছে? 1 দাঁড়িয়েছে। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। কত দাঁড়িয়েছে? 1 দাঁড়িয়েছে। হ্যাঁ, গুড। সবাই রেসপন্স করো, সবাই উত্তর করতে হবে, কথা বুঝাইতে পারছি? প্রত্যেকে এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করো নাই, সবাই দ্রুত শেয়ার করে ফেলো। সবাই কি ভাইয়া? দ্রুত শেয়ার করে ফেলো, কথা বুঝাইতে পারছি? সবাই দ্রুত শেয়ার করে ফেলো। এরপরে দেখো ভাইয়া, দেখো এটা হচ্ছে আরো চমক। এই অঙ্ক করতে গিয়ে তো এক একটা স্টুডেন্টের 5 মিনিট সময় চলে যায়। কত মিনিট ভাইয়া? 5 মিনিট সময় চলে যায়। কিন্তু ভাইয়া আমরা এই অঙ্ক মাত্র 30 সেকেন্ডে করবো। কত সেকেন্ডে ভাইয়া? মাত্র 30 সেকেন্ডে। আমি তোমাদের কি বলছি? যে লিমিট মানে আমাদের সময় মাত্র 30 সেকেন্ড। লিমিট মানেই কি ভাইয়া? সময় মাত্র 30 সেকেন্ড। তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু a কত ভাইয়া? লিমিট এক্সটেন্স টু a, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 মাইনাস a টু দি পাওয়ার 3/2, এবং আমরা যদি রুট তুলে দিই তাহলে x টু দি পাওয়ার 1/2 মাইনাস a টু দি পাওয়ার কত ভাইয়া? 1/2 মাইনাস a টু দি পাওয়ার 1/2। সেই ক্ষেত্রে দেখো ভাইয়া তোমার হচ্ছে m/n, এগুলো হচ্ছে কি উপরে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। যদি এই ফরম্যাটে থাকে তাহলে হচ্ছে m/n 3/2 1/2 3/2 হাফ a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/2। কত? 3/2 মাইনাস 1/2। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 3a। উত্তর কত ভাইয়া? উত্তর দাঁড়াচ্ছে 3a। উত্তর কত ভাইয়া? 3a। আমাদের অপশন কত? C ফর কারেক্ট, C ফর কানাডা। কি ভাইয়া? C ফর কারেক্ট এবং C ফর কি? কানাডা। C ফর কারেক্ট, C ফর কানাডা। তাহলে এই জিনিসটা আশা করছি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা কি ভাইয়া? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, গুড। সবাই উত্তর করতেছে, গুড। 5C, গুড। ওকে,
তাহলে দেখতে পারছো আমি বলছি কি যে আজকের ক্লাসে তুমি পাবা চমক, আজকের ক্লাসে তুমি কি পাবা চমক। কথা বুঝতে পারছো? যেভাবে দেখো রিন পাওয়ার ওয়ার্ড, তোমাকে রিন পাওয়ার ওয়ার্ড যেভাবে আমাদের পাউডার তোমাকে একটা চমক দেয় চকচকে সাদা, এইভাবে অন্তরীকরণ। অন্তরীকরণ কি তোমাদের অন্তরীকরণ যখন আমরা চ্যাপ্টারের নাম শুনি আমাদের মাথায় একটা পাহাড় পরিমাণ একটা বাজ পড়ে যায়। যে শিক্ষার্থীর পুরো সব চ্যাপ্টার সহজ লাগে তার ক্যালকুলাসে এসে তার সমস্যায় পড়ে যায়। এখন ক্যালকুলাসের অন্তরীকরণ যদি তুমি খুব অল্প সময় করে ফেলতে পারো তাহলে তুমি বিশ্বাস করতে পারবা না তুমি কতটা তোমার মধ্যে আনন্দ কাজ করবে। এর মধ্যে হচ্ছে আচ্ছা ওকে সবাই লিখছে বুঝছি। এরপরে দেখো সবাই এটা দেখো, এটা করতে তো মাত্র 1 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড? মাত্র 1 সেকেন্ড। কত সেকেন্ড ভাইয়া? মাত্র 1 সেকেন্ড। ভাই 1 সেকেন্ড কিভাবে? তুমি একটু খেয়াল করো ভাই 1 সেকেন্ড কিভাবে। দেখো লিমিট x টেন্ডস টু কি দেওয়া আছে ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে। কত দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 0। আমি হচ্ছে তোমাদের আমি লিখে দিতেছি এই কারণে তোমাদের সময় লাগবে। রুট ওভার a প্লাস x কি ভাইয়া? রুট ওভার a প্লাস x মাইনাস রুট ওভার a মাইনাস x বাই x কি ভাইয়া? রুট ওভার a মাইনাস x বাই x। তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে 1 বাই রুট ওভার a কি ভাইয়া? 1 বাই রুট ওভার a। তাহলে তুমি চিন্তা করো তোমার এই জায়গায় কি দেওয়া আছে? রুট ওভার 3 প্লাস এক্স মাইনাস রুট ওভার 3 মাইনাস এক্স বাই এক্স। তাহলে এর উত্তর কি হবে? 1 বাই রুট 3। ওকে, সবচেয়ে মজার অবশ্যই দেখবা আরো মজার, আরো মজা পাবা, মজা মতো আরো পাবা। কথা বুঝতে পারছো? ওকে, বিশ্বাস করি ভাইয়া। ওকে, গুড গুড। তোমরা শেষ পর্যন্ত থাকো, অন্তরীকরণে কোনো সমস্যা পাবা না। অন্তরীকরণে কি ভাইয়া? কোনো প্রকার কোনো সমস্যা পাবা না। তাহলে কি ভাইয়া? 1 বাই রুট 3 কি ভাইয়া? 1 বাই রুট 3 কত ভাইয়া? 1 বাই রুট 3। তাহলে এই জিনিসটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কি ভাইয়া? প্রত্যেকের কাছে কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 3 প্লাস এক্স মাইনাস রুট ওভার 3 মাইনাস এক্স বাই এক্স। তাহলে এর মানটা কি ভাইয়া? 1 বাই রুট 3 কত ভাই? 1 বাই রুট 3। কথা বুঝাইতে পারছি? 1 বাই রুট 3। আচ্ছা, এখন দেখো আজকে আমি তোমাদেরকে কিন্তু একটা কথা সবসময় বলি, তোমরা যারা হচ্ছে তোমরা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছো অবশ্যই প্রত্যেকে হ্যান্ড নোট শেয়ার করবা আমাদের গ্রুপে। আমাদের কৃষি ভর্তি নেটওয়ার্ক যে গ্রুপটা আছে অবশ্যই প্রত্যেকে গ্রুপে কি করবা? হ্যান্ড নোট শেয়ার করবা। হ্যান্ড নোট শেয়ারের উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রাইজ দিই, আমরা হচ্ছে শিক্ষার্থীদের বই উপহার দিই। সেক্ষেত্রে তোমাদের প্রচুর হ্যান্ড নোট শেয়ার করতে হবে এবং কি করতে হবে? তোমার লাইভটা ইজিলি তোমার শেয়ার করে দিতে হবে। এখন দেখো ভাইয়া তোমার দেওয়া আছে কি ভাইয়া? তোমার দেওয়া আছে মনে করো ফরম্যাট হচ্ছে এটা a প্লাস বি এক্স মাইনাস কি ভাইয়া দেওয়া আছে? কি দেওয়া আছে দেখো, তোমার কি দেওয়া আছে? 1 মাইনাস 7 সরি 1 মাইনাস a প্লাস সরি a মাইনাস dx কি দেওয়া আছে? a মাইনাস dx বাই x কি ভাইয়া? dx বাই x। যদি এই ফরম্যাটে দেওয়া থাকে তাহলে আমাদের উত্তর হবে b মাইনাস d 2 রুট ওভার a কি ভাইয়া? b মাইনাস d 2 রুট ওভার a কি ভাইয়া? b মাইনাস d 2 রুট ওভার a কি ভাইয়া? b মাইনাস d 2 রুট ওভার a। তাহলে একটু চিন্তা করো ভাইয়া, তোমার b এই জায়গায় কি দেওয়া আছে? মাইনাস 7। আচ্ছা, এই জায়গায় কি দেওয়া আছে? আচ্ছা, যদি এটা মাইনাস থাকে তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস থাকলে এটা প্লাস হবে। আচ্ছা, যদি এই জায়গায় প্লাস থাকে এই জায়গায় মাইনাস হবে। সবাই একটু এই জায়গায় একটু কনফ্লিক্ট আছে, কথা বুঝতে পারছো? যদি এই জায়গায় মাইনাস থাকে দেন এই জায়গায় প্লাস হবে, যদি এই জায়গায় প্লাস থাকে দেন এই জায়গায় কি হবে? মাইনাস হবে। এই জায়গায় প্লাস থাকলে এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় প্লাস থাকলে এই জায়গায় মাইনাস হয়ে যাবে। কথা বুঝতে পারছো? একটা একটা উল্টো। তাহলে আমাদের প্রশ্নের এই জায়গায় যে মাইনাস থাকে তাহলে আমাদের উত্তর কি হবে? প্লাস হবে। প্রশ্নের জায়গায় প্লাস থাকলে উত্তর কি হবে? মাইনাস হবে। তাহলে কি 5 প্লাস 7 বাই হচ্ছে 2 রুট ওভার 1। তাহলে কত হচ্ছে? 12 বাই 2, দ্যাট মিনস হচ্ছে 6। কত ভাইয়া? 6। কথা বুঝতে পারছি? কত হচ্ছে? 6 হচ্ছে। সবাই দ্রুত। তাহলে কি 7b। B4 কি? বাংলাদেশ। B4 কি ভাইয়া? বাংলাদেশ। B4 কি ভাইয়া? বাংলাদেশ। কথা বুঝতে পারছো? B4 কি ভাইয়া? বাংলাদেশ। এই যে কত সোজা, অন্তরীকরণের মতো সোজা আর কোনো কিছু আছে এই পৃথিবীতে? আমি মনে করি ম্যাথের সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট পার্ট হচ্ছে অন্তরীকরণ। কি ভাইয়া? অন্তরীকরণ। কথা বুঝতে পারছো? এই যে সবাই গুড, প্রত্যেকে কমেন্ট করতেছে গুড। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। তাইলে আমরা e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন যদি করি লিমিট x টেন্ডস টু 0 কি ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0। তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? e টু দি পাওয়ার x ই 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0 এবং x এর ডিফারেন্সিয়েশন করলে 1।
তাহলে এটা কি দাঁড়াচ্ছে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 0 কত ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স এখন আমরা এক্স এর ভ্যালু বসাই দেব কি ভ্যালু বসাই দেব এক্স এর ভ্যালু তাহলে এটা কত আসতেছে উত্তর কত আসতেছে উত্তর আসতেছে 1 উত্তর কত আসতেছে উত্তর আসতেছে 1 তোমরা এখনো 7 এ পড়ে আসো তোমাদের 8 এ যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে ভাইয়া 8 এ যাওয়া লাগবে যারা এখন পর্যন্ত দেখো তোমরা অনেকেই লাইভ দেখতেছো তো এই মুহূর্তে তোমরা হচ্ছে আমাদের পেজে তোমরা কি করো একটা করে লাভ রিয়েক্ট দাও একটা করে কি করো লাভ রিয়েক্ট দাও আমি একটা কথা বলি ভালোবাসতেই ভালোবাসা পাওয়া যায় আমরা যে উন্মুক্তভাবে তোমাদের ভালোবাসা দিয়েছি তোমরা সেই ভালোবাসা কি গ্রহণ করে তোমরা লাভ রিয়েক্টের মাধ্যমে আমাদের দেখিয়ে দাও তোমরা বলবা আমরাও আপনাদের ভালোবাসি কথা বুঝতে পারছো আমরাও আপনাদের ভালোবাসি কথা বুঝাইতে পারছি ওকে গুড এখন দেখো এহা তো আরো মহাচমক এহা হচ্ছে আরো মহাচমক এহা কি ভাইয়া এহা হচ্ছে আরো মহা চমক এখন দেখো ভাইয়া তোমার বলছে যে লিমিট এক্স টেন্ডস টু কি বলতে পারে 0 অথবা ইনফিনিটিভ দুইটা বলতে পারে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দেই 0 অথবা ইনফিনিটিভ 1 প্লাস এ এক্স বি বাই এক্স কি ভাই এক্স বি বাই এক্স তাহলে ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এ বি কি ভাই ই টু দি পাওয়ার এ বি কি ভাই ই টু দি পাওয়ার এ বি কথা বুঝতে পারছো এখন তুমি দেখো তোমার bx-টা এইভাবে থাকতে পারে কি ভাইয়া তোমার bx-টা কিভাবে থাকতে পারে তোমার bx-টা এইভাবে থাকতে পারে bx এইভাবে তোমার bx-টা থাকতে পারে সেই ক্ষেত্রে এটাও ই টু দি পাওয়ার ab হবে তাহলে দেখো আমার প্রশ্নে কি দেওয়া আছে ই টু দি লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ কত ভাইয়া লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 1 প্লাস 1 বাই x তাহলে এই জায়গায় একটা 1 আছে আচ্ছা এরপর হচ্ছে কি ভাইয়া তোমার x 1 ইনটু x তাহলে তোমার এই জায়গায় কি আসে a কত দেওয়া আছে তোমার এই জায়গায় আছে কত a 1 এই জায়গায় b কত 1 আছে ই টু দি পাওয়ার 1 ইনটু 1 তাহলে ই টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স এর উত্তর হচ্ছে ই এর উত্তর কত এর উত্তর ই কথা বুঝাইতে পারছি এর উত্তর কত ভাইয়া এর উত্তর হয়েছে ই এর উত্তর কত হয়েছে ভাইয়া এর উত্তর ই কথা বুঝাইতে পারছি আচ্ছা তোমরা এখনো অনেকেই কমেন্ট করো নাই লাইভটা শেয়ার করো নাই সবাই লাইভটা শেয়ার করে দাও কথাটা বুঝতে পারছো সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীও কিন্তু আমাদের থেকে প্রাইজ পায় কথা বুঝাইতে পারছি কথাটা আমি আবারও রিপিট করছি যারা সর্বোচ্চ শেয়ার করে এবং সর্বোচ্চ মেনশন করে আমরা তাদেরকেও বই প্রাইজ দিই কথা বুঝতে পারছো আচ্ছা এখন দেখো হ্যাঁ এখন এই প্রশ্নটা দেখো আমরা গ্যাপগুলো ফিল আপ করবো আমরা একটু আলোচনা করি গ্যাপগুলো ফিল আপ করবো এখন তোমার লিমিট এক্স টেন্ডস টু কত বাই দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু এই জায়গায় তোমার দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ দেওয়া আছে 2 টু দি পাওয়ার x sin y বাই 2 টু দি পাওয়ার x আবার এরকম থাকতে পারে 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x কথা বুঝতে পারছো কি ভাই এরকম b বাই থাকতে পারে y থাকতে পারে বা z থাকতে পারে যাই থাকুক y b z যাই থাকুক কথা বুঝতে পারছো যাই থাকুক না কেন কথা বুঝাইতে পারছি যাই থাকুক না কেন সেই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এই যে উপরের ভ্যালুটা আছে v আমাদের v আছে সেই b হবে উত্তর আমাদের কি হবে ভাই b হবে উত্তর তুমি এটা যদি তুমি মূল নিয়মে করো তাহলে তোমার উত্তরটা b বেরোবে এবং এই জায়গায় যা আছে তাই হবে কথা বুঝতে পারছো এই জায়গায় যা আছে তাই হবে তাহলে এই জায়গায় কি y আছে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কত হবে y হবে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা কত হবে সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে y কথা বুঝতে পারছো এই যে 11 এ সবাই উত্তর করতেছে প্রত্যেকের রেসপন্স করা লাগবে প্রত্যেকের উত্তর করতে হবে কি ভাই প্রত্যেকের রেসপন্স করতে হবে এবং প্রত্যেকের কি করতে হবে উত্তর করতে হবে কথা বুঝাইতে পারছি 5 বার শেয়ার করছি ভাই আচ্ছা ওকে তাহলে আমাদের উত্তর কত উত্তর হচ্ছে এ উত্তর কত ভাই উত্তর হচ্ছে এ উত্তর কত উত্তর হচ্ছে এ এরপর 12 নাম্বার হ্যাঁ এখন এইটার উত্তর কিভাবে করবা দেখো cos 7x minus 9 cos 9x by cos 3x minus 5x তাহলে এই অঙ্কগুলো করতে তো ভাই হিউজ একটা টাইম চলে যায় মানে অতিরিক্ত সময়ের বাইরে অতিরিক্ত সময় চলে যায় না ভাইয়া এই অঙ্ক করাও কি তোমার একবারে সহজ bx স্কয়ার প্রথমে কি লিখবে bx স্কয়ার minus x স্কয়ার তাহলে 9 স্কয়ার minus 7 স্কয়ার আর এটা হচ্ছে 5 স্কয়ার মাইনাস কত ভাইয়া মাইনাস 3 স্কয়ার কত ভাইয়া 3 স্কয়ার তাহলে এটা কত দাঁড়াচ্ছে 81 মাইনাস হচ্ছে 49 81 মাইনাস 49 25 মাইনাস 9 কত ভাইয়া 25 মাইনাস 9 তাহলে এটা কত দাঁড়াচ্ছে ভাই এই জায়গায় দাঁড়াচ্ছে 16 আর এই জায়গায় দাঁড়াচ্ছে 32 দ্যাট মিন্স উত্তরটা হচ্ছে 2 কত ভাই উত্তরটা কত ভাই উত্তরটা হচ্ছে 2 উত্তরটা কত উত্তর হচ্ছে 2 কথা বুঝাইতে পারছি উত্তর কত ভাই উত্তর হচ্ছে 2 কথা ক্লিয়ার হ্যাঁ উত্তর কত ভাই উত্তর হচ্ছে 2 উত্তর কত
অবশ্যই। আচ্ছা আজকে গিফট আছে ও, আমি তো গিফটের কথা তোমাদেরকে বলিনি। আচ্ছা আমি একটু ব্যাগ দিয়ে গিফটের কথা বলতেছি। যার কি ভাইয়া আজকে আমরা গতকালকে যে গিফট যারা পাবে তাদেরকে, ঘুমাইতে যাচ্ছিলাম এফবি স্কুল করতে করতে ক্লাসে ভাবছি পরে গেলাম আবার পড়তে বসলাম। গুড গুড রনক, গুড। তোমার এই ডেডিকেশনটাই তোমার পরীক্ষার মধ্যে থেকে যাবে। তোমার এই এই গল্পগুলোই তুমি চান্স প্রাপ্তির ফল হিসেবে থেকে যাবে। দেখো আমাদের যারা শেয়ার, যারা সর্বোচ্চ শেয়ার প্লাস মেনশন করে, আমরা তাদেরকে কি দেই? তাদেরকে আমরা একটা বই গিফট করি। তাদেরকে কি করি? আমরা একটা মডেল টেস্ট বই গিফট করি। কি? আমাদের নেটওয়ার্ক মডেল টেস্ট বইটা গিফট করি। এরপরে হচ্ছে কমেন্ট। কি ভাইয়া? সর্বোচ্চ কমেন্ট প্লাস হচ্ছে হ্যান্ড নোট শেয়ার করে আমরা দুইটা মডেল টেস্ট বুক গিফট করব। কয়টা? দুইটা মডেল টেস্ট বুক গিফট করব। যার হচ্ছে কি হ্যান্ড নোট শেয়ার করবে। কি শেয়ার করবে ভাইয়া? হ্যান্ড নোট শেয়ার করবে। হ্যান্ড নোট আমাদের আমাদের কৃষি হচ্ছে ভর্তি প্রস্তুতি নেটওয়ার্ক, হ্যান্ড নোট যারা শেয়ার করবে, হ্যান্ড নোট প্লাস হচ্ছে যার সর্বোচ্চ কমেন্ট থাকবে তাকে হচ্ছে আমরা একটা বই দিব, এবং যে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন থাকবে আমরা তাকেও কি দিব? একটা বই গিফট করব। তাকে কি করব? একটা বই গিফট করব। সেক্ষেত্রে তোমাকে হিউজ সংখ্যক শেয়ার তোমার আইডিতে শেয়ার করে রেখে দিতে হবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আশা করছি সবাই। এবং সবাই সবাইকে মেনশন দিতে হবে। কি ভাই? সবাই সবাইকে মেনশন দিতে হবে। সবাই সবাইকে মেনশন দিতে হবে। এখন দেখো যে জিনিসটা আমরা যে গ্যাপগুলো আলোচনা আমরা রেখে আসছি, আমরা ওই গ্যাপগুলো এখন আলোচনা করবো। আমরা কি ভাইয়া? এখন দেখো একটু বেসিক আলোচনা করবো। তোমাকে একটু বেসিক তো তোমার জানাই লাগবে। তোমাকে শর্টকাটের এর বাইরে ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। মনে করো ম্যাথ আসবেই না। এই যে এতক্ষণ ম্যাজিক দেখাইলাম, সবাই বলো এতক্ষণ যে 20 মিনিট একটা ধামাকা জ্বর গেল, জ্বরটা কেমন লাগছে? মানে তোমার লিমিট শেষ, তোমার লিমিট শেষ। কথা বুঝতে পারছো? তোমার লিমিটের জাস্ট অল্প একটু আমরা দেখবো। লিমিটের কি ভাইয়া? জাস্ট অল্প একটু দেখবো, বাট ধামাকা যে কি পরিমাণ শর্টকাট আছে এবং কত দ্রুত আমরা উত্তর করতে পারি এই জিনিসটা কিন্তু তোমাদেরকে শিখাই দিছি। কথা বুঝতে পারছো? এই জিনিসটা কি ভাইয়া? তোমাদেরকে শিখাই দিছি। লিমিটের যে ধাঁচ, কি ভাইয়া? লিমিটের যে গরম, এই জিনিসটা কি তোমাদের শিখাই দিছি। আচ্ছা এখন একটু খেয়াল করো। আচ্ছা খেয়াল করো একটা জিনিস, তুমি চিন্তা করো, লিমিট এক্স টেন্স টু কত ভাইয়া? লিমিট এক্স টেন্স টু 3, আর হচ্ছে কি ভাইয়া? এক্স স্কোয়ার মাইনাস 9, আর হচ্ছে এক্স মাইনাস 3। কি ভাই? এক্স স্কোয়ার মাইনাস 9 আর হচ্ছে এক্স মাইনাস 3। এখন এটা দিয়ে তুমি লিমিট কেন ব্যবহার করবা, বা লিমিটের যে তুমি মানটা ব্যবহার করো, তুমি যে কিছুক্ষণ আগে আসতাম, ওকে। আচ্ছা তুমি যে এই যে লিমিটের মানটা ব্যবহার করো, তুমি যে এই লিমিটের ভ্যালুটা ব্যবহার করো, আসলে এটা কতটা যুক্তিযুক্ত বা তুমি হচ্ছে কতটা 100% তুমি ব্যবহার করতে পারো, বা কতটুকু তোমার অনেক ইজি লাগছে। থ্যাংক ইউ। ফ্রিতে অনেক ভালো কন্টেন্ট। আচ্ছা ওকে, আরো সেরা কিছু পাবা, সময় যাবে আরো সেরা কিছু পাবা। আচ্ছা তুমি তাহলে একটু চিন্তা করো ভাইয়া, তুমি যদি পুরো এক্স টেন্স টু 3 মানে এক্স এর এই 3 মানটা বসায় দাও, তাহলে 9 মাইনাস 9 3 মাইনাস 3, তার মানে কি ভাই? 0/0। তাহলে এটা কোথায় দাঁড়াচ্ছে? এটা পুরো অসংজ্ঞায়িত অবস্থায় বা অনির্ণয় অবস্থায় দাঁড়াচ্ছে। কি ভাই? অসংজ্ঞায়িত অবস্থায় বা অনির্ণয় অবস্থায় দাঁড়াচ্ছে। আমরা একটা কথা বলবো, লিমিট 7 ধরনের অনির্ণয়ক হয়। কয় ধরনের? 7 ধরনের অনির্ণয়, মানে এইগুলা তুমি নির্ণয় করতে পারবা না। কি ভাইয়া? অনির্ণয় হয়। কথা বুঝতে পারছো? কত ধরনের? 7 ধরনের অনির্ণয় লিমিট হয়। কথাটা বুঝতে পারছো? 7 ধরনের। তাহলে 7 ধরনের অনির্ণয় লিমিট হয়। এই জিনিসগুলো 7 ধরনের জেনে রাখো। কি জীবনে পরীক্ষায় আসে না, জাস্ট দেখো 0/0 অসংজ্ঞায়িত, 1/0 অসংজ্ঞায়িত, 1/ইনফিনিটিভ ইন্টু ইনফিনিটিভ ইন্টু 0 অসংজ্ঞায়িত, ইনফিনিটিভ প্লাস মাইনাস ইনফিনিটিভ অসংজ্ঞায়িত, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ অসংজ্ঞায়িত, 0 টু দি পাওয়ার ইনফিনিটিভও কি? অসংজ্ঞায়িত। কথাটা বুঝতে পারছো? আমাদের এই ক্লাস কৃষি প্লাস গুচ্ছ প্লাস রাবি প্লাস খুলনা প্লাস কুমিল্লা, এই ইউনিভার্সিটিগুলোতে তোমার পুরোটা কাজে লাগবে। কথা বুঝাইতে পারছি? পুরোটা কাজে লাগবে। কথা আশা করছি তোমাদের কথা বুঝাইতে পারছি। তাহলে দেখো এটা হচ্ছে অনির্ণয়। তাহলে তুমি আসলে লিমিটের কি ব্যবহার করো? তুমি আসলে লিমিটের কতটুকু ব্যবহার করো? তুমি একটা জিনিস চিন্তা করো, তো আমরা লিমিট করলাম, এতক্ষণ আমরা শর্টকাট দেখছি, এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি আসলে লিমিটের আসলে এই যে আমার এই জায়গায় 3 দেওয়া আছে, তুমি কি আসলে এই জায়গায় 3 ব্যবহার করতেছো কিনা? এই এক্স টেন্স টু এই যে ভ্যালুটা দেওয়া আছে, এই জিনিসটা আসলে তুমি কতটুকু ব্যবহার করতেছো? দেখো এই মানটা 3 এর কাছাকাছি। কি ভাইয়া? এই মানটা হচ্ছে 3 এর কাছাকাছি। কি ভাইয়া? এই মানটা 3 এর কাছাকাছি, বাট এটা 3 নয়, এটা 2.99 হবে অথবা 3.01 হবে। কি হবে ভাইয়া? 2.99
অথবা আমরা যদি সরল রেখার, আমরা কি দেখি, আমরা সরল রেখা যদি সংখ্যা রেখাটা চিন্তা করি, কি ভাইয়া একটু সংখ্যা রেখাটা চিন্তা করি, তুমি দেখো এটা 2.99, এটা 2.98, 2 পয়েন্ট কি ভাইয়া 98, এটা কত ভাই, এটা হচ্ছে 3, এদিকে কত ভাই 3.01, এটা হচ্ছে 3.02, এরকম করে তোমার মানটা কাছাকাছি মান থাকবে, কি ভাইয়া কাছাকাছি মান থাকবে। কথা বুঝাতে পারছি, কি মান থাকবে, কাছাকাছি মান থাকবে। তাহলে এই জিনিসটা সবার কাছে, তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আমার যে 3টা সেটা হচ্ছে কাছাকাছি মান থাকবে, কি মান থাকবে, কাছাকাছি। এটা সংখ্যা রেখার মাধ্যমে আমরা বুঝতে পারছি, মানে এই জায়গায় ফুল 3 এক্সিকিউট করবে না, মানে 3 এর কাছাকাছি মানটা এক্সিকিউট করবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি, দেখো তুমি যদি এটা এইভাবেও করো, তুমি দেখো তুমি কত দিকে ফেসে যাবা, মানে x প্লাস 3 এটাকে যদি এইভাবে ভাঙি, বা x মাইনাস 3 বাই x মাইনাস 3 বাই কত, বাই x মাইনাস 3, যদি এইভাবেও ভাঙি, দেখো কাটাকাটি করলে তাহলে এর উত্তরটা কত হচ্ছে, এর উত্তরটা 6 হচ্ছে, কত হচ্ছে, এর উত্তর 6 হচ্ছে। কথা বুঝাইতে পারছি? তাইলে তুমি এই কথাটা কিভাবে তাহলে তুমি এটা কিভাবে বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, এর কাছাকাছি, তবে সরাসরি লিমিট বসালে ইনফিনিট চলে আসে। হ্যাঁ, সবাই বুঝতে পারছো। এই তো আমি এই জিনিসটা আসলে বোঝাতে চাচ্ছি ব্যাখ্যা করে, যে আমরা কাছাকাছি মানগুলো আসলে বসাই, আমরা সরাসরি মান বসাই না। এই যে x টেন্ডস টু, এই টেন্ডস টু মানে হচ্ছে কাছাকাছি মানগুলা বসবে, কি কাছাকাছি মানগুলা বসবে। এই যে আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা এই যে সংখ্যা রেখার মাধ্যমে আমরা এই লিমিটগুলা আমরা এগুলা করব। এখন তোমার হচ্ছে এতক্ষণ আমরা কি শর্টকাট দিয়ে করছি, তা আমার একটা অংশ তুমি হচ্ছে ল হসপিটাল নীতি বা ল হসপিটাল নীতি দিয়ে তোমার করা লাগে। কথা বুঝতে পারছো? LH নীতি যেটাকে আমি বলি, যেটাকে কি নীতি বলি ভাই, LH নীতি। এই LH নীতি তোমার কি করা লাগবে, তোমাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করা লাগবে। তুমি যে প্রত্যেকটা ভ্যালু x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কি n x টু দি পাওয়ার n মাইনাস 1, কি ভাইয়া n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই প্রত্যেকটা জিনিসের ডিফারেন্সিয়েশনের মান তোমার জানা লাগবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস হচ্ছে, আচ্ছা প্রত্যেকটা জিনিস হচ্ছে তোমার এই মানগুলা জানা লাগবে। কথা বুঝতে পারছো? এখন দেখো তুমি যদি a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে a টু দি পাওয়ার x সমান কি ln a, a টু দি পাওয়ার x সমান সমান কি ln a, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি a টু দি পাওয়ার x ln a। এখন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, e টু দি পাওয়ার x ই আসবে, কি ভাইয়া e টু দি পাওয়ার x আসবে। এখন যদি তুমি e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন করো, সেই ক্ষেত্রে m e টু দি পাওয়ার mx আসবে, কি আসবে m e টু দি পাওয়ার mx আসবে। কথা বুঝাইতে পারছি? m e টু দি পাওয়ার mx আসবে। কথা বুঝাইতে পারছি? এরকম ভাবে যত ডিফারেন্সিয়েশন, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, কথা বুঝতে পারছো, tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x, এইভাবে তুমি ডিফারেন্সিয়েশন করবা। তুমি করে তারপর আমাদের ল হসপিটাল নীতির মাধ্যমে আমরা বাকি যে ম্যাথগুলো বাকি আছে এগুলো আমরা সলভ করব। দেখো এই 2 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব, কি ভাই 2 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। তুমি তাহলে একটু চিন্তা করো, তুমি তাহলে একটু এর দিকে তাকাও। তুমি যদি এই জায়গায় 2 বসাও, কত বসাও ভাইয়া 2 বসাও, x এর ভ্যালু 2 বসাই দাও, তাহলে কি ভাইয়া 2 * 2 স্কয়ার মাইনাস 8 2 - 2, তাহলে এটা কি হচ্ছে 0/0 হচ্ছে, এটা কি হচ্ছে ভাইয়া 0/0 হচ্ছে। তাহলে কি এটাকে আমরা সরাসরি মান বসাইতে পারবো না, এটাকে কি করতে পারবো না। ক্লাস রুটিন কই পাবো প্লিজ কেউ একটু বলবেন? ক্লাস রুটিনে আমাদের নেটওয়ার্ক পেজে দেওয়া আছে। কথা বুঝতে পারছো? রেগুলার কন্টিনিউ প্রতিদিন 8:30 থেকে ক্লাস শুরু হয়। যেহেতু অন্তরীকরণ খুব বড় একটা চ্যাপ্টার, আমরা হচ্ছে এগুলো পারি আলহামদুলিল্লাহ, বড় একটা চ্যাপ্টার, সেই ক্ষেত্রে আজকে আমরা 2টা থেকে শুরু করছি। আচ্ছা তাইলে কি ভাইয়া এটা 0/0 ফরম্যাট। এখন এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে তোমাকে LH নীতিতে হাঁটতে হবে। কি নীতি? LH নীতিতে হাঁটতে হবে। তাহলে ভাই লিমিট x টেন্ডস টু কত ভাইয়া, লিমিট x টেন্ডস টু হচ্ছে 2, তোমার হচ্ছে 4x মাইনাস 0 আর হচ্ছে 1, তাহলে 4 দোকানে 8, আমাদের উত্তর 4 * 2, তাহলে কত আসছে 8 আসছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা আশা করছি সবাই বুঝছো। সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত উত্তর করো, সবাই কি করো 2 এর দ্রুত উত্তর করো। কথা বুঝতে পারছি? সবাই দ্রুত উত্তর করো। আমরা জানি আমরা সবাই পারি, বাট কি আমরা সবাই ভুল করি। বিশ্ববিদ্যালয়ে দেখো এত শিক্ষার্থী, সবাই কি করতেছে, ক্লাস করতেছে, সবাই পরীক্ষা দিচ্ছে, বাট সবার চান্স হচ্ছে না কেন? জাস্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থী বাস খায় ম্যাথে, ম্যাক্সিমাম শিক্ষার্থী বাস খায় ম্যাথে। এই কারণে তোমার ম্যাথ যে তোমার শক্তিশালী একটা প্রস্তুতি নিতে নেটওয়ার্কের এই যে ফ্রি ম্যাথ, ফ্রি গণিত প্রস্তুতি, আমাদের নামটা কি দিয়েছি, তাহাজ্জুদ নামাজের সাথে হোক, আচ্ছা তাহাজ্জুদ নামাজের সাথে হোক
তোমার গণিত প্রস্তুতি কি ভাই তাহাজ্জুদ নামাজের সাথেও গণিত প্রস্তুতি। তোমরা নামাজ পড়ে আসবে ক্লাসে, অথবা ক্লাস শেষ আমরা 4টা বাজে ক্লাস শেষ করে দিব। আমার একটা অনুরোধ থাকবে ভাইয়া, দেখো তোমরা এই মুহূর্তে অনেকে হতাশাগ্রস্ত আছো, অনেকে কি প্রচুর হতাশাগ্রস্ত আছো, প্রচুর টেনশনে আছো, অনেকে হতাশা কাজ করতেছে। ফ্যামিলির চাপ, আশেপাশে বন্ধু বান্ধব চাপ, পাশের বাসার আন্টির চাপ, পাশের বাসার ভাবির চাপ, বন্ধুর চাপ, যে বন্ধু ডিউতে চান্স হয়ে গেছে, বুয়েটে চান্স হয়ে গেছে, চবিতে চান্স হয়ে গেছে, তোমার কিছুই হলো না, তোমার কিছুই হলো না। তাহলে তুমি এই মুহূর্তে তোমার মতো হতাশাগ্রস্ত কেউ নাই। এই তোমার হতাশা কাটাতে হলে তুমি কি করবা, তোমার সবচেয়ে বেশি আপন, তোমার হচ্ছে সবচেয়ে বেশি কাছের, তুমি যার কাছে তোমার মনের সব কথা খুলে বলতে পারবা। জি ভাই, মাঝে মাঝে এই যে প্রশ্ন আমরা বলবো, হ্যাঁ এই যে ভাই এই স্পিডটাই ঠিক আছে, ওকে। মাঝে মাঝে হচ্ছে এই যে তুমি কার কাছে বলতে পারবা, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়বা, পরে আল্লাহর কাছে চাইবা, গভীর রাতে তুমি চোখের পানি ফালায় ফালায় তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ আমার এই সময়টায় আল্লাহ তুমি আমার প্রতি রহমত দান করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আমি যাতে প্রচুর পরিশ্রম করতে পারি, তুমি আমার প্রতি রহমত দান করো। জাস্ট আল্লাহর কাছে চাইবা, তারপরে কি আল্লাহ তোমাকে দান করবে। এবং পরিশ্রমীরা কখনো হাঁটতে দেখিনি, আর পরিশ্রমীদের ফল অবশ্যই কি নিজ হাতে আল্লাহ নিজ হাতে দেয় পরিশ্রমী যারা। এবং হচ্ছে কি এই রমজান মাস সিয়াম সাধনার মাস, প্রচুর নামাজ পড়ো, প্রচুর কি পড়ো, পাশের পাশে আন্টির সাথে, এটা আমরা জানি। তাহলে কি তোমরা নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রচুর চাও, চোখের পানি ফালায় ফালায় চাও, দেখবা চোখের পানি কি চোখের পানি আল্লাহ কবুল করে। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে এতটুকুই বলবো, তোমরা সবাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়ে তারপরে তোমাদের কাজ পড়াশোনা করা, তোমরা পড়াশোনা করবা। অবশ্যই তোমরা এই সময় তুমি ক্লাস করতেছো, তুমি কি 4 রাকাত 8 রাকাত নামাজ পড়তে পারবা না? আমি তো তোমাকে 4টা বাজে ছেড়ে দিব। তুমি অবশ্যই 4টা ক্লাস শেষ করে তুমি অবশ্যই নামাজ পড়বা। এটা বাইরের অনুরোধ থাকলো। কথা বুঝতে পারছো? এটা বাইরের অনুরোধ থাকলো। এখন দেখো তোমার এখন এই জায়গায় তোমাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো। এই জায়গায় কি ভাইয়া, তোমাকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখাবো। এই জায়গায় কি শিখাবো ভাইয়া? তোমাকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখাবো। কথা বুঝতে পারছো? দেখো ভাইয়া, দেখো এই জায়গায় তোমাকে গুরুত্বপূর্ণ জিনিস শিখাবো। sin x বাই x সমান সমান কত ভাইয়া? 1। এরপর হচ্ছে tan x বাই x সমান সমান কত? 1। এরপর হচ্ছে cos x বাই x সমান সমান কত? 1। cos x বাই x সমান সমান 1। বাকি যে তিনটা আছে ওই x বাই x ও কি 1 হবে। কি ভাইয়া? ওই x বাই x 1 হবে। কথা বুঝতে পারছো? এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো sin ইনভার্স x বাই x এটা সমান সমান কত? 1। এরপরে হচ্ছে tan ইনভার্স কত ভাইয়া? tan ইনভার্স x বাই x সমান সমান কত? 1। এরপর হচ্ছে cos ইনভার্স 7x বাই আচ্ছা 7x বাই 7x এটা সমান সমান কত আসবে? 1 আসবে। সমান সমান কত আসবে? 1 আসবে। কথা বুঝাইতে পারছি? তাহলে এই রিলেটেড ম্যাথগুলো আসলে তুমি ইজিলি আনসার করতে পারবে। এই রিলেটেড ম্যাথগুলো আসলে কি ভাইয়া, তুমি ইজিলি আনসার করতে পারবা। তুমি কি করতে পারবা? ইজিলি আনসার করতে পারবা। এখন দেখো তোমাকে আমি এই জিনিসটা বলছি, তাহলে আমরা এই জিনিসটা একটু সলভ করে দেখি কি আছে। অবশ্যই আমাদের সলভ করে দেখা লাগবে, তাই না? আমরা একটা ম্যাথ দেখলাম। এখন দেখো এই জায়গায় তোমার দেওয়া আছে, কি দেওয়া আছে? sin 2x বাই x। কি ভাইয়া? sin 2x বাই x। কথা বুঝতে পারছো? কত ভাইয়া? sin 2x বাই x। এটা দুইভাবে আনসার করা যায়। আমরা হচ্ছে একটু 10-এর সি, সবাই 10-এর সি উত্তর করে দিচ্ছে। ভাইয়া আর কতক্ষণ ক্লাস নেবেন? ক্লাস থাকবে জারিয়া সুলতানা জ্যোতি, ক্লাস থাকবে 4টা পর্যন্ত। আমরা লিমিট অংশ শেষ করব, অন্তরীকরণের পুরো অংশটা আমরা শেষ করে দিব। আজকে কোনো বাকি রাখারাখিতে নাই। কথা দেখো, তাহলে লিমিট x টেন্ডস টু কত ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0। কি ভাইয়া? লিমিট x টেন্ডস টু কত ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0। তাহলে sin 2x বাই x, আমরা যদি এই জায়গায় 2x রাখি ইনটু কত, এই জায়গায় 2 রাখি, কত 2 রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমার কত হচ্ছে? sin x বাই x। কি ভাইয়া? এই যে sin এটা হচ্ছে কত? এই হচ্ছে x বাই x, তাহলে কত ভাইয়া? কত? এটা হচ্ছে 1। কত? 1 ইনটু 2, দ্যাট মিনস আমার উত্তর পেয়ে গেলাম 2। আমাদের উত্তর কত পেলাম? 2
2 পেয়ে গেলাম। কথাটা বুঝতে পারছো? আমাদের উত্তর কত পেয়ে গেছি? 2 পেয়ে গেছি। আমাদের উত্তর কত পেয়ে গেছি ভাই? 2 পেয়ে গেছি। কথা বুঝতে পারছো? আমাদের উত্তর কত পাইছি? 2 পেয়ে গেছি। কথা বুঝতে পারছো? এখন পর্যন্ত যারা শেয়ার করনি, শেয়ার এবং মেনশনের জন্য কিন্তু প্রাইস আছে। আমাদের বই কিসের জন্য? শেয়ার এবং মেনশনের জন্য। আর সবাইকে হ্যান্ড নোট শেয়ার করা লাগবে, সবাইকে হ্যান্ড নোট শেয়ার করা লাগবে। কথা বুঝতে পারছো? সবাই কি করা লাগবে? হ্যান্ড নোট মাস্ট বি শেয়ার করা লাগবে। এই জায়গায় লেখা আছে যারা গতকালকে হ্যান্ড নোট শেয়ার করছো, এবং হচ্ছে এই জায়গায় যতকাল হ্যান্ড নোট শেয়ার করছে, এরপর হচ্ছে কি মেনশন এবং শেয়ার যারা বেশি করছে এই দুইজনের নাম লেখা আছে। আমি শেষে ঘোষণা করব, আমি শেষে ঘোষণা করব। আমরা সব কিছু, কথাটা বুঝতে পারছো? কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এরপরে তোমাকে আমরা যে অংশটা পড়াবো, এই অংশ লিমিট অংশ ডান। সবাই বলো তো লিমিট অংশ ক্লিয়ার হলে সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই কি কমেন্ট করো? অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। লিমিট অংশ ডান। আমাদের লিমিট, যে লিমিট থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, তুমি যেখানে পরীক্ষা দিবা দেখবা লিমিট থেকে একটা প্রশ্ন মাস্ট আসতেছে। তুমি অল ক্লিয়ার কমেন্ট করো। কি কমেন্ট করো? সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো, দেখি কার কার ক্লিয়ার হয়েছে। সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। কথা বুঝাইতে পারছি? সবাই একটু কি করো ভাইয়া? অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই কি করো ভাইয়া? অল ক্লিয়ার কমেন্ট করো। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। কথা বুঝাইতে পারছি? সবাই একটু অল ক্লিয়ার কমেন্ট করো। সবাই অল ক্লিয়ার কমেন্ট করতেছে? ওকে, গুড। প্রত্যেকে ওকে, সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। দেখো এখন হচ্ছে ভাইয়া, আমরা যদি একটু একটা জিনিস চিন্তা করি ভাইয়া, dy বাই dx। এখন এই y কত ভাইয়া? y মনে করো sin x। y কত ভাই? y হচ্ছে আমার sin x। কত x ভাইয়া? sin x। কত ভাইয়া? sin x। তাহলে এটা আমার কি দাঁড়াবে? এটা আমার দাঁড়াবে হচ্ছে cos x। এটা আমার কি দাঁড়াবে? cos x। এখন একটু চিন্তা করো, তোমার dy বাই dt, এখন এই জায়গায় দেওয়া আছে sin x, এই জায়গায় কি দেওয়া আছে? sin x। তাহলে এটা কি হবে? এটা কি ভাইয়া cos x হয়ে যাবে না cos t হবে? এটা কি ভাইয়া cos x হবে নাকি cos t হবে? তাহলে কি হবে? cos t হবে। এটা কোনোটাই হবে না। তোমার যদি ভাইয়া তোমার চলকের সাথে, তোমার যার সাথে যার সাপেক্ষে করবা, সাপেক্ষ আর চলক না মিলে, সেক্ষেত্রে তার উত্তর হয়ে যাবে 0। তার উত্তর কত হয়ে যাবে? তার উত্তর কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার উত্তর কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কথা বুঝতে? ডিইউ 23-24 এর ম্যাথটা দেখায় দেন লিমিটেড। আচ্ছা, ডিইউ 23-24 এর ম্যাথ। আচ্ছা, আমি দেখাই দিব, আমি বই থেকে দেখাই দিব। শেষে বলছো ভাইয়া শেয়ার মেনশন দিবার। আচ্ছা, আর সমস্যা নেই, তুমি এটা আগে দেওয়া দরকার ছিল। আচ্ছা, ডিইউর 23-24 এর যে ম্যাথটা, এটা আমি দেখাই দিব। ওকে, আচ্ছা এখন দেখো তোমার কি দেওয়া আছে? ডি বাই ডিটি। তোমার যদি কি সাপেক্ষ আর চলক না মিলে, তাহলে তার মানটা কত হয়ে যাবে? তার মানটা 0 হয়ে যাবে। কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন যদি ভাইয়া আমরা এই জিনিসটা বুঝছি, ডি বাই ডি এক্স, এখন যদি তোমার টেন এক্স হয়, টেন এক্স মানে কি ভাইয়া? সেক স্কোয়ার এক্স। কি ভাইয়া? সেক স্কোয়ার এক্স। এরপর হচ্ছে ডি বাই ডি এক্স কত ভাইয়া? ডি বাই ডি এক্স যদি তোমার লন এক্স হয়, সেক্ষেত্রে আমি কত পাবো? 1/x পাবো। কত পাবো? 1/x পাবো। লন এক্স হলে 1/x পাবো। ডি বাই ডি এক্স তোমার কি হয়? বা ডি বাই ডি এক্স তোমার যদি রুট এক্স হয়, কি হয়? রুট এক্স হয় 1/2 রুট ওভার এক্স। 1 কি? 2 রুট ওভার এক্স। এই যে আমি যে ফর্মুলাগুলো লিখে দিলাম, এই যে আরো কিছু ফর্মুলা আছে, টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলাগুলো তো একটু আগে লিখেই দিছি। এই যে আমি সকল ফর্মুলাগুলো লিখে দিছি, এই ফর্মুলা রিলেটেড তোমার দেখো সব ম্যাথ তুমি পারবা। এই ফর্মুলা রিলেটেড কি সব ম্যাথ তুমি করতে পারবা। কথা বুঝাইতে পারছি? এই ফর্মুলা রিলেটেড তুমি সব ম্যাথ করতে পারবা। এখন দেখো আমরা এই যে তুমি ফর্মুলা থেকে ম্যাথগুলো আসে, কি ভাইয়া? ফর্মুলা থেকে ম্যাথগুলো আসে। দেখো আমরা এই ম্যাথগুলো একটু দেখতেছি। দেখো প্রথম প্রশ্ন, ডি বাই ডিএক্স কজ স্কোয়ার লন এক্স। কি ভাইয়া? ডি বাই ডিএক্স তুমি বুঝবা, তুমি বুঝতে পারবা। একটু লাইনে থাকো, আমরা তুমি শেষ পর্যন্ত থাকো। কথা বুঝতে পারছো? আমরা দেখাই দিব, তুমি শেষ পর্যন্ত থাকা লাগবে। তুমি শেষ পর্যন্ত থাকো, আমি ম্যাথটা দেখাই দিব। কথাটা বুঝতে পারছো? সবাই যারা যারা পারো সবাই এটা দ্রুত কমেন্ট করো। কথাটা বুঝতে পারছো? যারা যারা পারো এটা দ্রুত কমেন্ট করো। তাহলে দেখো আমাদের কি আছে? কজ স্কোয়ার আছে। কি আছে ভাইয়া? আমাদের কি আছে ভাইয়া? কজ স্কোয়ার। কি আছে ভাইয়া? কজ স্কোয়ার লন এক্স। তাহলে আমার এ টু দি পাওয়ার এক্স কত ভাইয়া? এ টু দি সরি, এক্স টু দি পাওয়ার এন কত? এন মাইনাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কি ভাই? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কত ভাইয়া? 2 cos ln x। কি ভাইয়া? ln x। cos x কি? মাইনাস sin x। কি ভাইয়া? মাইনাস sin ln x। এবং ln x কি? 1/x। ln x কি ভাইয়া?
1/x, ln x কি 1/x। এখন তাহলে আমি মাইনাসটা সামনে নিয়ে আসি, এই জায়গায় x। দেখো তো 2 sin a cos এর সূত্রটা কি ভাইয়া? 2 sin a cos এর সূত্রটা কি ভাইয়া? 2 sin a cos এর সূত্রটা কি? sin 2x সূত্র। তাহলে sin 2 ln x কি ভাইয়া? 2 ln x। এই হচ্ছে আমার উত্তর কি ভাইয়া? এই হচ্ছে আমাদের উত্তর কি ভাইয়া? এই হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝাইতে পারছি? ওকে, সবাই উত্তর করো। প্রত্যেকের রেসপন্স করা লাগবে। কথা বুঝতে পারছো? সবাইকে উত্তর করতে হবে, সবাইকে উত্তর করতে হবে। এবং সবাই এইগুলো আমি যা যা লিখে দিছি, আচ্ছা যারা হ্যান্ড নোট শেয়ার করবা, যারা হ্যান্ড নোট শেয়ার করবা তাদেরকে একটা কথা বলি, এই জিনিসটা যারা হ্যান্ড নোট শেয়ার করবা অবশ্যই তোমরা সকল সূত্র লিখে শেয়ার করবে। এটা তোমাদের বাড়ির কাজ, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। সকল সূত্র তোমরা এই জায়গায় কি লিখবা? সকল সূত্র অবশ্যই লিখবা। লিখে একটা পেজে খুব সুন্দর করে সকল সূত্রগুলো লিখবা, লিখে তারপরে তোমরা শেয়ার করবা, লিখে তারপরে তোমরা শেয়ার করবা। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? 13C। এখন 14 চলে যাও। 14 হচ্ছে d/dx √cos x কি ভাইয়া? d/dx √cos x। কথা বুঝাইতে পারছি? d/dx কই শেয়ার করব ভাইয়া? তো আমাদের গ্রুপে, আচ্ছা আমি হচ্ছে গ্রুপ লিংকটা দিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকে শেয়ার করতেছে। কথা বুঝতে পারছো? প্রত্যেকে কি করে? আমি হচ্ছে গ্রুপ লিংকটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে কমেন্টে। এই যে দেখো গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি। ওকে, এই গ্রুপে কথা বুঝতে পারছো? আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তথ্য কেন্দ্র নেটওয়ার্ক গ্রুপে সবাই হ্যান্ড নোট শেয়ার করবা। কি করবা? হ্যান্ড নোট শেয়ার করবা। কথা বুঝাইতে পারছি? সবাই কি শেয়ার করবা? অবশ্যই হ্যান্ড নোট শেয়ার করবা। কথা বুঝতে পারছো? হ্যান্ড নোট যারা শেয়ার করবা তাদের জন্য রয়েছে আকর্ষণীয় বই পুরস্কার। কথা বুঝাইতে পারছি কি ভাইয়া? আকর্ষণীয় বই পুরস্কার। ওকে, আচ্ছা এখন পর্যন্ত এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। দেখো আমরা ফেসবুক গ্রুপ দিছি এবং হচ্ছে আমরা ক্যাপশনে আমরা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। দেখো পোস্টের ক্যাপশনে গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। পোস্টের ক্যাপশনে আমরা তোমরা যে জায়গাতে লাইভ দেখতেছো তোমরা দেখবা হচ্ছে আমরা ক্যাপশনে গ্রুপের লিংক দিচ্ছি। সবাই একটু দেখে নাও। হ্যাঁ, আমরা ক্যাপশনে কি দিচ্ছি? গ্রুপের লিংক দিচ্ছি। ওকে, সবাই এটা উত্তর করতে থাকো আর আমি দিয়ে দিচ্ছি। সবাই এটা উত্তর করতে থাকো, আমি ক্যাপশনে লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যান্ড নোট মাস সবাই শেয়ার করবা। হ্যান্ড নোট মাস সবাই শেয়ার করবা। কথা বুঝতে পারছো? দেখো দিয়ে দিলাম। ওকে ওকে, সবাই ক্যাপশনে গিয়ে দেখো গ্রুপের লিংক দেওয়া আছে। হ্যাঁ, সবাই ক্যাপশনে গিয়ে দেখো গ্রুপের লিংক দেওয়া আছে। ওকে গুড, ক্যাপশনে আমরা গ্রুপের লিংক দিয়ে দিছি। এখন দেখো d/dx √, কি cos 2x, তাহলে √x এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 √x কি ভাই? 1/2 √x cos 2x। তাহলে cos 2x এর ডিফারেন্সিয়েশন কি? -sin 2x কি ভাইয়া? -sin 2x। এবং হচ্ছে sin 2x এর ডিফারেন্সিয়েশন কি? 2। sin 2x এর ডিফারেন্সিয়েশন কি? a2 কাটা কি ভাই? a2 কাটা। কথা বুঝতে পারছো? তাহলে sin 2x কি থাকলো? √cos 2x। এটা কোথায় আছে ভাইয়া? এটা কোথায় আছে? sin 2x cos 2x এটা কোথায় আছে? সবাই উত্তর করো, এটা কোথায় আছে? অবশ্যই এক্সামের ব্যবস্থা করব, কোনো টেনশন নাই। সবাই দ্রুত রেসপন্স করতে হবে, প্রত্যেকের রেসপন্স করতে হবে। এরপরের উত্তরটা করো, সবাই উত্তরটা করো। কথা বুঝতে পারছি? এগুলো তোমাদেরকে পড়ায় দিছি। সবাই বই পাবে না, সবার থেকে আমরা একজনকে বই দিব। কথা বুঝতে পারছো? যারা হ্যান্ড নোট শেয়ার করবে আমরা হচ্ছে এই জায়গা থেকে একজনকে আমরা কি করব? আমরা হচ্ছে
তোমার আমরা কি করব ভাইয়া, আমরা হচ্ছে একজনকে পুরস্কৃত করব, কথা বুঝাইতে পারছি, আমরা একজনকে পুরস্কৃত করব। ওকে ওকে, সবাই একটু শেয়ার করো। ওকে গুড। আমরা ক্লাসটা খুব আনন্দদায়ক করে ফেলবো, কথা বুঝতে পারছো? সবাই দেখো আমাদের ক্যাপশনে আমরা কি দিয়ে দিয়েছি, আমাদের যে গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, তোমরা ইনশাল্লাহ এই গ্রুপে হচ্ছে তোমরা তোমাদের হ্যান্ড নোটটা শেয়ার করে ফেলবো, কথা বুঝতে পারছো? এই গ্রুপে তোমরা হ্যান্ড নোট শেয়ার করে ফেলবো। আচ্ছা এখন দেখো তাহলে সাইন এক্স কি ভাইয়া, সাইন এক্স হচ্ছে কস রুট এক্স, এবং রুট এক্স কি 1/2 রুট ওভার এক্স, কি ভাইয়া 1/2 রুট ওভার এক্স, তাহলে কি ভাইয়া কস রুট এক্স 2 রুট ওভার এক্স, কি ভাইয়া কস রুট এক্স বাই 2 রুট ওভার এক্স। এটা কোথায় আছে? সি নাম্বার আছে। কোথায় আছে ভাইয়া? সি নাম্বার আছে। এগুলো দেখছো, এগুলাই তোমার কৃষি ভর্তি পরীক্ষা আসবে, কথা বুঝতে পারছো? এগুলাই তোমার গুচ্ছে আসবে, কিন্তু তুমি পারবা না, শুধু তোমার প্র্যাকটিসের অভাবে। কিন্তু তুমি পারবা না শুধু তোমার প্র্যাকটিসের অভাবে। কিসের অভাবে? শুধু প্র্যাকটিসের অভাবে তুমি পারবা না, কথা বুঝাইতে পারছি? কিসের অভাবে পারবা না? প্র্যাকটিসের অভাবে। এরপরে দেখো তোমাকে বলছে লন এক্স, কি ভাইয়া লন এ টু দি পাওয়ার এক্স, তোমার কি বলছে এই পুরোটা কি আছে, মনে করো তোমার এই জায়গায় দেওয়া আছে লন এক্স। এখন তুমি এই এ টু দি পাওয়ার এক্স কে একটু চিন্তা করবা, এ টু দি পাওয়ার এক্স কে কি চিন্তা করবা, এ টু দি পাওয়ার এক্স কে তুমি চিন্তা করবা হচ্ছে সরাসরি এক্স চিন্তা করবা, কি চিন্তা করবা এক্স, তাহলে লন এক্স মানে কি 1/x, এবং এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ টু দি পাওয়ার এক্স ইনটু লন এ, কাটাকাটি করলে কি হয় উত্তর থাকে লন এ, কাটাকাটি করলে কি হয় উত্তর থাকে লন এ। ভাইয়া নেটওয়ার্ক বইটি কেনার সামর্থ্য নেই এজন্য কিনতে পারিনি। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ অবশ্যই আর ইউ কভার হবে, অবশ্যই আর ইউ কভার হবে, কথা বুঝতে পারছো? হ্যাঁ আর ইউ কভার হবে। তাহলে 16 উত্তর কত হবে? 16 এর উত্তর কত হবে ভাইয়া? 16 এর উত্তর হবে বি। 16 উত্তর কত হবে ভাইয়া? লন বি, কথা বুঝতে পারছি? 16 উত্তর কত হবে? বি হবে, কথা বুঝতে পারছো? 16 উত্তর কত হবে ভাইয়া? বি হবে। এই যে 16 বি। সবাই সেজুতি জামান, শিলা ইসলাম, যারা যারা কমেন্ট করতেছে সবাই গুড, প্রত্যেকে কি গুড। এরপরে দেখো তোমার লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার কি মাইনাস এক্স, কি ভাইয়া ই টু দি পাওয়ার এক্স প্লাস কি ভাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা ম্যাথ ক্লাস কি রাত দুইটাই হবে? দেখো বড় বড় চ্যাপ্টারগুলা যখন বেশি সময় লাগবে, কি ভাইয়া আমরা যখন বড় বড় চ্যাপ্টারগুলো পড়াবো তখন আমাদের বেশি সময় লাগবে, তখন আমার 2টা থেকে হবে, এবং ছোট চ্যাপ্টারগুলো 2:30 থেকে হবে। এগুলো 1.5 ঘন্টায় শেষ করব, বড় চ্যাপ্টারগুলো 2 ঘন্টায় শেষ করব, কথা বুঝতে পারছো? যেমন কণিক পড়াইতে গেলে 2 ঘন্টা লাগবে, যৌগজীকরণ পড়াইতে গেলে 2 ঘন্টা লাগবে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়াইতে গেলে 2 ঘন্টা লাগবে, জটিল সংখ্যা আমরা 1.5 ঘন্টায় শেষ করব, 2:30 থেকে শুরু করব, বহুপদী 2:30 থেকে শুরু করব। হ্যাঁ আচ্ছা তাহলে কি ভাইয়া এই জায়গায় কি দেওয়া আছে? এই জায়গায় তোমার দেওয়া আছে লন এক্স, কি দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে তোমার লন এক্স, কি দেওয়া আছে এই জায়গায় লন এক্স। লন এক্স মানে কি 1/x, তাহলে 1/e টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কি ভাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স, এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই জায়গায় আমার কি দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কোথায় এই উত্তরটা আছে? কোথায় এই উত্তরটা আছে? কোথায় ভাইয়া কোথায় উত্তরটা আছে? তোমার অপশন ডি এর দিকে তাকাও। হ্যাঁ কে বলছে? আমি নিজে আজকে চেক করছি, তুমি চেক করবা, আসে মডেল টেস্টে আসে। তাহলে কি ভাইয়া ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি মাইনাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স ই টু দি মাইনাস এক্স কে মাইনাস ই টু দি মাইনাস এক্স। এই কে বলছে নাই? সবাই ডি এর দিকে একটু তাকাও তো। ভাইয়া ম্যাথ সবগুলো কি প্রতিদিন? দুইটাই না ভাইয়া, তোমাকে আমি বুঝাইলাম। তোমরা আমরা অ্যানাউন্সমেন্ট, তুমি পেজে থাইকো, তুমি কোথায় থাকবা? তুমি পেজে থাইকো, তুমি অ্যানাউন্সমেন্ট 2টা অথবা 2:30টায় শুরু হবে, কথা বুঝতে পারছো? 2টায় অথবা 2:30টায়। আচ্ছা এই জিনিসটা সবার ক্লিয়ার? এই জিনিসটা ভাই এখনই আমি এখনই দেখে আসলাম। ওকে সবাইকে অবশ্যই সঠিক সময় আসা লাগবে, কারণ আমাদের অনেক ধামাকা চলে গেছে আজকে, লিমিটের এমন একটা ধামাকা গেছে, আসছে দেখছেই উত্তর করছি। তোমরা সবাই কি করছো? কোশ্চেন আসছে, টেকনিক বলছি, উত্তর করছো। এখন যে কোনো উত্তর, হ্যাঁ যে কোনো উত্তর তুমি ভাইয়া আপনাকে ইনবক্স করছিলাম, রিপ্লাই পাইনি কি? আচ্ছা আমি রিপ্লাই দিব, ব্যস্ত থাকি তো। আচ্ছা ওকে দেখো এখন কি বলছে
এখন তোমার এই জায়গায় জানা লাগবে তোমার কি বলছে e টু দি পাওয়ার y সমান সমান e টু দি পাওয়ার tan ইনভার্স x হয় dy বাই dx এর মান কত কি ভাইয়া dy বাই dx এর মান কত সবাই পেজে একটু পেজে নজর রাখবা কোথাও নজর রাখার দরকার নাই পেজে কৃষির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আগামী মাসের 12 তারিখের আগ পর্যন্ত এই আগামী মাসের 12 তারিখ তোমার যে ভর্তি পরীক্ষা তার আগ পর্যন্ত তুমি আমাদের নেটওয়ার্ক পেজ ছাড়া অন্য কোথাও চোখ দিবা না অন্য কোথাও তাকাবা না তাকাবা কোথায় নেটওয়ার্ক পেজে তাহলে তোমার সকল সমস্যার সমাধান পেয়ে যাবা তোমার সকল সমস্যার সমাধান পেয়ে যাবা কথা বুঝতে পারছো কি পাবা সকল সমস্যার সমাধান পাবা কথা বুঝাইতে পারছি সকল সমস্যার কি পাবা সমাধান পাবা তাহলে y সমান সমান কি ভাইয়া e টু দি পাওয়ার tan ইনভার্স x e টু দি পাওয়ার tan ইনভার্স x তাহলে এটা কি ভাইয়া dy বাই dx কি ভাইয়া dy বাই dx তাহলে e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার x তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স x এবং tan ইনভার্স x কি 1 বাই 1 প্লাস x স্কয়ার কি ভাইয়া 1 বাই 1 প্লাস x স্কয়ার তাহলে আমাদের কি দাঁড়াইলো আমাদের দাঁড়াইলো e টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 বাই 1 প্লাস x স্কয়ার এটা কোথায় আছে অপশন সি ওকে সবাই উত্তর করে ফেলছে সবাইকে উত্তর করতে হবে কোথায় আছে অপশন সি তে আছে কোথায় আছে ভাইয়া অপশন সি তে আছে সবাইকে বুঝাইতে পারছি কোথায় আছে অপশন সি তে আছে কথা বুঝতে পারছো কোথায় আছে অপশন সি তে আসে এই যে অনিমা তাবাসসুম ওরা রেগুলার ক্লাস করে যারা রেগুলার এখন পর্যন্ত যারা শেয়ার দেখো রিয়েক্ট এখন পর্যন্ত যারা দাও নাই সবাই পুষ্টে একটা লাভ রিয়েক্ট দিয়ে আসো কথা বুঝাইতে পারছি একটা লাভ রিয়েক্ট দিয়ে আসো এরপরে দেখো এই ম্যাথটা কিভাবে করবো এই ম্যাথ তো করতে গেলে আমাদের মাথা গরম হয়ে যায় এই ম্যাথের আনসার কত হবে সবাই একটু খেয়াল করো এটা সরাসরি কেউ ডিফারেন্সিয়েশন করতে যাবা না এটার মধ্যে একটু আমরা কাহিনী করব একটু মশলা দিব একটু কি দিব ভাই একটু মশলা দিব তরকারিতে অনেক সময় কি দেওয়া লাগে মশলা ছাড়া তরকারি কিন্তু ভালো হয় না তরকারি ফুল টেস্ট কোথায় মশলাতে এখন এই জায়গায় এটা একটু মশলা দিব তাহলে 1 সমান সমান আমরা কি জানি ভাইয়া আমরা জানি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x কি ভাইয়া sin স্কয়ার x সমান সমান কত 1 তাহলে cos স্কয়ার x বাই sin স্কয়ার x সমান সমান কত ভাইয়া সমান সমান 1 তাইলে তোমার এই জায়গায় আমি কি লিখতে পারি sin স্কয়ার x লিখতে পারি প্লাস হচ্ছে cos স্কয়ার x লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x sin 2x মানে 2 sin x ইনটু হচ্ছে cos x কি ভাইয়া 2 sin x ইনটু cos x কি ভাইয়া 2 sin x ইনটু cos x কি ভাইয়া 2 sin x ইনটু cos x তাইলে তোমার সূত্র কি পড়ছে তাহলে তোমার সূত্র পড়তেছে এই জায়গায় তোমার সূত্র কি পড়তেছে sin x প্লাস কত ভাইয়া cos x প্লাস কত ভাইয়া cos x তাইলে sin a প্লাস b হোল স্কয়ার তাহলে sin x প্লাস cos x কি ভাইয়া প্লাস cos x তার উপরে স্কয়ার তার উপরে কি স্কয়ার তাহলে স্কয়ারের রুটে কাটা তাহলে কত থাকতেছে ভাইয়া তোমার sin x বাই cos x কাটা যাবে sin x বাই cos x কাটা যাবে তোমার থাকবে হচ্ছে 1 তাহলে y সমান সমান তোমার কত y সমান সমান হচ্ছে তাহলে y সমান সমান কত দাঁড়াচ্ছে 1 দাঁড়াচ্ছে এখন যদি তুমি y কে কি করো ভাইয়া dy বাই dx কি ভাইয়া dy বাই dx তাহলে তোমার কথা হচ্ছে d বাই dx 1 তাহলে কনস্ট্যান্ট কে করলে কি আসে 0 আসে কনস্ট্যান্ট কে করলে কি আসে 0 আসে ভাইয়া রেকর্ড ক্লাস সবগুলা করছি আজকে ফার্স্ট লাইভে ওকে জাকিয়া সুলতানা জ্যোতি তুমি এমন একটা ক্লাসে লাইভে আসছো যে ক্লাস হচ্ছে জিরো ভাইয়া আমাদের যে ক্লাস হচ্ছে তোমার এই এত ক্লাসের চেয়েও ব্যতিক্রম ইন্টারেস্টিং তুমি যাই বলো না কেন শর্টকাটের সমাহার সবকিছু এই ক্লাসে তোমাকে দেখাই দিছি কথা বুঝতে পারছো অবশ্যই ক্লাসটা তোমার জন্য কতটা ইফেক্টিভ ক্লাসটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় কথা বুঝতে পারছো এই জিনিসটা তুমি ক্লাস করার পর বুঝতে পারবা তুমি ফিল করতে পারবা কথা বুঝতে পারছো তুমি ক্লাসগুলোকে তুমি ফিল করতে পারবা তুমি ফিল করে শিখতে পারবা কিভাবে তুমি ফিল করে শিখতে পারবা তুমি কি করো ফিল করে শিখতে পারবা এখন দেখো তোমার কি আছে d বাই dx sin ইনভার্স x স্কয়ার sin ইনভার্স কি আছে x স্কয়ার তাহলে আমরা sin ইনভার্স x কি জানি দেখো আমরা sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি জানি sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই √1 প্লাস x স্কয়ার কি ভাই 1 প্লাস x স্কয়ার √1 প্লাস x স্কয়ার তাইলে তুমি একটু খেয়াল করো তোমার যে sin ইনভার্স x 1 বাই √1 প্লাস x স্কয়ার তোমার এই জায়গায় কি দেওয়া আছে তোমার তো এই জায়গায় দেওয়া আছে x স্কয়ার তাইলে তোমার 1 বাই √1 প্লাস x স্কয়ার তার উপর স্কয়ার কারণ তোমার x সমান সমান কত স্কয়ার তোমার x সমান সমান কত ভাই স্কয়ার
তোমার x সমান সমান কত ভাইয়া স্কয়ার। সবাই 20 এর উত্তর করা শুরু করো। তোমার x সমান সমান কত স্কয়ার। এখন তোমার এই যে স্কয়ারটা দেওয়া আছে, এই যে কি ভাইয়া তোমার x দেওয়া আছে, এখন এই x স্কয়ারকে তোমার একটু ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 2x, কত হবে ভাইয়া 2x। তাহলে তোমার এই যে কত দাঁড়াইলো, তোমার এই জায়গায় দাঁড়াচ্ছে কত ভাইয়া, তোমার এই জায়গায় দাঁড়াচ্ছে 2x রুট ওভার 1 প্লাস x টু দি পাওয়ার 4, 1 প্লাস x টু দি পাওয়ার 4, কত ভাইয়া 2x রুট ওভার 1 প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে কত আমার হচ্ছে বি ফর বাংলাদেশ, কি ফর বি ফর বাংলাদেশ, কথা বুঝতে পারছি, বি ফর কি বাংলাদেশ, কথা বুঝতে পারছো, বি ফর কি বাংলাদেশ, বি ফর কি ভাইয়া বাংলাদেশ, কথা বুঝতে পারছি, বি ফর কি ভাইয়া বাংলাদেশ। হ্যাঁ বি ফর কি ভাইয়া বাংলাদেশ, বি ফর কি ভাইয়া বাংলাদেশ। ওকে সবাই, রেজাউল করিম ভাইয়া গুড মর্নিং। রেজাউল প্রতিদিন ক্লাসে এসে সে একটা গুড মর্নিং জানাবে। আচ্ছা বি ফর কি ভাইয়া, বি ফর হচ্ছে বাংলাদেশ। আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছি। সবাই যারা যারা কমেন্ট করো নাই সবাই কমেন্ট করে ফেলো। এরপরে দেখো, এরপরে দেখো, আচ্ছা আচ্ছা এখন দেখো তোমার যে ফর্মুলাটা দিয়ে তোমার ম্যাথ প্রচুর আসবে, আচ্ছা তোমার হচ্ছে ডি বাই ডি এক্স, কি ভাইয়া ডি বাই ডি এক্স ইউভি, কি ভাই ইউভি, ইউভি ইউ গুণ ভি, এই জিনিসটা তোমার প্রচুর ম্যাথ আসবে। তাহলে এটা আমি বলি এ হচ্ছে কি ভাইয়া, এ হচ্ছে বাংলার সমাজের কাপল, কি ভাইয়া বাংলার সমাজের কাপল। এখন দেখো রাস্তায় কি হয়, রাস্তায় হয় মনে করো তোমার দুইজন দুইজনকে সন্দেহ করে, কি করে ভাইয়া দুইজন দুইজনকে সন্দেহ করে। এখন ফোন চেক করলো বা ফোন চেক বা যে কোনো কিছু চেক করে ধরা খাইলো, একজন ধরা খাইলো, তাহলে কি, তাহলে কি এখন ফোন চেক করে ধরা খাইলো, তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে ছেলে আর এ হচ্ছে কি ভাইয়া মেয়ে, এ হচ্ছে কি হচ্ছে ছেলে হচ্ছে মেয়ে। তাহলে হচ্ছে এই জায়গায় কি তাদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, কি সৃষ্টি হয়েছে ভাইয়া গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। তাহলে একবার কি করে ছেলে, ছেলে একবার ইউ মারে কারে বি বাই বি এক্স, বি কে মারবে, কাকে মারবে বি কে মারবে। তাহলে ছেলে একবার কাকে মারবে মেয়েকে মারবে, তারপরে কি করবে মেয়ে একবার কি কাকে মারবে ছেলেকে মারবে। এই মারামারির মাধ্যমে আমরা ইউবির আমরা কি শিখে ফেলবো। আচ্ছা আল্লাহ কবুল করুক তোমাদের পরিশ্রম। হ্যাঁ এই যে দেখো তোমাদের রেজাল্ট ভাই তোমাদের জন্য দোয়া করে দিয়েছে। ভাই আপনি যেভাবে বিফোর বাংলাদেশ বাংলাদেশ বলছেন মনে হচ্ছে কিছুক্ষণের জন্য ইংলিশ ক্লাসে চলে গেছে। আচ্ছা ওকে 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 আচ্ছা গুড। তাহলে কি ভাইয়া এই হচ্ছে আমার মারামারির মাধ্যমে আমরা কি শিখে গেলাম, মারামারির মাধ্যমে, মারামারির মাধ্যমে আমরা হচ্ছে কি শিখে গেলাম, আমরা ইউবির ফর্মুলা শিখে গেছি। এখন আসলে আমরা ইউবির ফর্মুলা দিয়ে একটু ম্যাথ করি। তাহলে তোমার এই যে কত দেওয়া আছে এ এক্স কিউব কত তোমার ইউ এবং সাইন এক্স হচ্ছে বি, সাইন এক্স হচ্ছে বি। তাহলে চিন্তা করো তোমার এক্স কিউবকে আমরা রাখলাম ডি বাই ডি এক্স, কি ভাইয়া ডি বাই ডি এক্স সাইন এক্স, কি ভাইয়া সাইন এক্স প্লাস হচ্ছে কি ভাইয়া আমরা সাইন এক্স কে রাখলাম, এরপর হচ্ছে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স বা ডিডি এক্স তোমরা যাই বলো ডিডি এক্স হচ্ছে এক্স কিউব, কত ভাই এক্স কিউব। তাইলে এই জায়গায় তুমি একটু খেয়াল করো এক্স কিউব সাইন এক্স কি ভাইয়া কজ এক্স, সাইন এক্স কি ভাইয়া কজ এক্স, আর হচ্ছে সাইন এক্স কি ভাইয়া এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার, কত ভাইয়া 3x স্কোয়ার। তাহলে তোমার উত্তরটা এই জায়গায় দাঁড়াচ্ছে এক্স কিউব কজ এক্স প্লাস 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স, কি ভাইয়া 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স, কি ভাইয়া 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স, 3x স্কোয়ার ইন্টু কি ভাইয়া সাইন এক্স। তাহলে এর দিকে সবাই একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের উত্তর, কত ভাইয়া এ হচ্ছে আমাদের উত্তর, এ ফর আমেরিকা। আচ্ছা ইউবিরে মারামারি না করলে এমএড করতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ এখন পর্যন্ত তোমরা যারা বন্ধু বান্ধবকে মেনশন করো না, লাইভটা শেয়ার করো না, এই কতক্ষণ যাবত দেখলাম 61টা শেয়ার, শেয়ার তো 70-75টা হয়ে যাওয়ার কথা, তোমরা এতজন লাইভে, তাহলে তোমরা শেয়ার করতেছো না কেন? তোমরা জানো কৃপণ মানুষ কি হয় না কোনদিন সুখী হতে পারে না, কৃপণ মানুষকে কিন্তু জান্নাতে যাইতে পারে না, কৃপণ মানুষের দোয়াও কবুল হয় না, এটা আন্তরিক। আচ্ছা
তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্রচুর সংখ্যক কি করতে হবে, তোমাদের কি করতে হবে, তোমাদের শেয়ার করে দিতে হবে। কি করতে হবে, সবাইকে শেয়ার করে দিতে হবে। এরপরে দেখো, এরপরে তুমি একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ আমরা হচ্ছে অব্যক্ত ফাংশন, তোমাকে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, কি ভাইয়া, তোমাকে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, কি দেওয়া থাকে, যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, উক্ত সমীকরণের কি ভাইয়া, উক্ত সমীকরণের আমরা ডিফারেন্সিয়েট করব। কি করব, ডিফারেন্সিয়েট করব। এখন মনে করো তোমার সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল 0, এই সমীকরণটা দেওয়া আছে, এটাকে অব্যক্ত ফাংশন বলা হয়। সেক্ষেত্রে আমার ডিওয়াই বাই ডিএক্স, কি ভাই, ডিওয়াই বাই ডিএক্স হবে মাইনাস, উপর হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, উপরে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, নিচে কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, কার সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে তুমি যদি একটা একটু চিন্তা করো, এই জিনিসটা তুমি যদি চিন্তা করো, তাহলে এটা ডিওয়াই বাই কি হচ্ছে ডিএক্স সমান সমান মাইনাস, উপরে কি ভাই এক্স এর সাপেক্ষে, তাহলে 2xy প্লাস হচ্ছে 2y, কত ভাই 2xy প্লাস হচ্ছে 2y, নিচে কত হচ্ছে, নিচে এরকম 2xy প্লাস হচ্ছে 2x, কত ভাই 2x। এই হচ্ছে আমার অব্যক্ত ফাংশনের যে আমরা, আচ্ছা আমি ক্লাস শেষে আচ্ছা আচ্ছা, তাহলে কি ভাইয়া, এটা হচ্ছে এটা প্রতিযোগিতা, এই জায়গায় লুবের কিছু না, এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করে উপহার জিতে নিতে হবে। কথা বুঝতে পারছো? তাইলে আমরা কি, তোমার যে কোনো অব্যক্ত যে কোনো সমীকরণ দিলে উক্ত সমীকরণ ডিফারেন্সিয়েশন আমরা এইভাবে ইজিলি করতে পারবো। মনে করে এক্স কিউব ওয়াই প্লাস হচ্ছে ওয়াই কিউব এক্স স্কোয়ার, এখন ওয়াই কিউব এক্স স্কোয়ার, তাহলে এর ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব, ডিওয়াই বাই ডিএক্স, কত বাই ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আগে একটা মাইনাস হবে, উপরে হবে 3x স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 2x ওয়াই স্কোয়ার, কি ভাই 2x ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স কিউব থাকবে প্লাস হচ্ছে 3y স্কোয়ার এক্স স্কোয়ার, 3y স্কোয়ার এক্স স্কোয়ার। এইভাবে আমরা অব্যক্ত ফাংশনের এইভাবে আমরা অব্যক্ত ফাংশনে কি করব, ডিফারেন্সিয়েশন বের করব। এই যে দেখো ম্যাথ, সবাই দ্রুত এর ম্যাথটা সলভ করো, সবাই দ্রুত, সবাইকে কিন্তু আমি বুঝিয়ে দিছি, সবাই দ্রুত ম্যাথটা সলভ করো, সবাই দ্রুত ম্যাথটা সলভ করো, কথা বুঝাইতে পারছি, সবাই দ্রুত ম্যাথ সলভ করো। হ্যাঁ সবাই দ্রুত ম্যাথটা সলভ করো, কথা বুঝতে পারছো? এখন দেখো তোমার এই জায়গায় সমীকরণটা কি দেওয়া আছে, তোমার এই যে সমীকরণটা কি দেওয়া আছে ভাইয়া, তোমার এই জায়গায় সমীকরণটা দেওয়া আছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কত 0, মাইনাস সি ইকুয়াল কত 0, মাইনাস সি ইকুয়াল কত 0, 6/22 ডি বলতেছে। ওকে, তাহলে তুমি হচ্ছে এটাকে আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স করব। কি করব ভাইয়া, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, কি ভাইয়া মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এটা কত ওয়াই মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার, কি ভাইয়া প্লাস 2x ওয়াই স্কোয়ার, কনস্ট্যান্টকে করলে কি হয় 0 হয়, কনস্ট্যান্টকে করলে কি হয় 0 হয়, আর নিচে কত, এটা হচ্ছে এক্স প্লাস কি ভাইয়া এক্স প্লাস, এটা কত হয় ভাইয়া 2y এক্স স্কোয়ার, কি ভাইয়া 2y এক্স স্কোয়ার। তাহলে তুমি একটু চিন্তা করো, এই জায়গা থেকে আমরা যদি y কমন নিই, কি কমন নেই, তাহলে 1 প্লাস 2xy, কত 1 প্লাস 2xy, এই জায়গায় যদি x কমন নেই 1 প্লাস 2xy, কত ভাই 1 প্লাস 2xy, কত ভাইয়া 1 প্লাস 2xy, তাহলে আমার কি কি কাটা যায়, 1 প্লাস 2xy 1 প্লাস 2xy কাটা যায়, তাহলে তোমার থাকতেছে মাইনাস ওয়াই বাই এক্স, কত থাকতেছে মাইনাস ওয়াই বাই এক্স, কত ভাইয়া মাইনাস ওয়াই বাই এক্স, কত ভাইয়া মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে জানাই দিতে হবে, কথা বুঝতে পারছো? সবাইকে দ্রুত কমেন্ট করে জানাই দিতে হবে, কথা বুঝাইতে পারছি? প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে হবে। তাহলে কি মাইনাস ওয়াই বাই এক্স, কথা বুঝতে পারছো কি ভাইয়া মাইনাস ওয়াই বাই এক্স। ওকে গুড। আচ্ছা, এখন তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। দেখো এখন সিমিলারলি ভাবে একটা অব্যক্ত ফাংশন তোমার দেওয়া আছে, এই ফাংশনে তুমি মান বসায় ক্যালকুলেশন করবা, কি করবা মান বসিয়ে তুমি ক্যালকুলেশন করতে হবে। একটু আগে কি আমরা জাস্ট এক্স ওয়াই রেখে আমরা কি মানটা পেয়েছি, কি পেয়েছি আমরা এক্স ওয়াই রেখে মানটা পেয়েছি, বাট এই মুহূর্তে আমরা যে ম্যাথটা সলভ করব, এই ম্যাথ আমরা কিভাবে সলভ করব, এই ম্যাথ সলভ করতে হলে অবশ্যই তোমার কি লাগবে, এই ম্যাথ সলভ করতে হলে
তোমার অবশ্যই তোমার এই জায়গায় বিন্দু দেওয়া আছে, মানে কি এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, এটা কত ভাই, এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু, এটা তোমার কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু, এটা হচ্ছে তোমার ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা একটু চিন্তা করি তোমার কি দেওয়া আছে, আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 0, আমার সমীকরণ হচ্ছে এটা কি ভাইয়া, মাইনাস 2 ইকুয়াল 0, কি ভাইয়া মাইনাস 2 ইকুয়াল 0, কথা বুঝতে পারছো কি ভাইয়া, মাইনাস 2 ইকুয়াল 0, কথা বুঝাতে পারছি। হ্যাঁ, এখন দেখো তোমার বিন্দু কত ভাইয়া, 3 মাইনাস 4, তোমার বিন্দুটা কত ভাইয়া, 3 মাইনাস 4। এখন যদি এটাকে আমরা ডিওয়াই বাই ডিএক্স করি, কি ভাইয়া, ডিওয়াই বাই ডিএক্স, সেক্ষেত্রে তোমার কি হবে, মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, উপরে কি ভাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, 2x, উপরে কত ভাইয়া, 2x প্লাস কত হবে, y, 2x প্লাস y, আর কিছুই হবে না, কারণ y কে কি ডিফারেন্সিয়েট করলে 0 হবে, কথা বুঝতে পারছো। এবং নিচে যদি করি, নিচে হচ্ছে x প্লাস 2y, নিচে কি ভাই, x প্লাস 2y, তাহলে আমরা একটু মান বসাই, আমরা কি বসাবো, মান বসাবো, 3 দোকানে 6 মাইনাস 4, কত ভাই, 3 দোকানে 6 মাইনাস 4, 3 মাইনাস 8, কত ভাই, 3 মাইনাস 8, তাহলে তোমার কত দাঁড়াচ্ছে, মাইনাস, উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে কত ভাইয়া, নিচে হচ্ছে মাইনাস 5, নিচে হচ্ছে কত ভাইয়া, মাইনাস 5, তাহলে কত ভাইয়া আমার দাঁড়াচ্ছে 2/5, উত্তরটা কত আসছে, 2/5, উত্তরটা কত আসছে ভাইয়া, 2/5, উত্তরটা কত আসছে, 2/5 উত্তরটা আসছে, কথা বুঝতে পারছি, উত্তর কত আসছে, 2/5। হ্যাঁ, উত্তর কত ভাইয়া, উত্তর হচ্ছে 2/5, উত্তর কত হয়েছে ভাইয়া, 2/5, এই যে উত্তর কত ভাই, উত্তর হচ্ছে আমার 2/5, কথা বুঝাইতে পারছি, উত্তর হচ্ছে কত, 2/5। এখন তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে। এই পর্যন্ত এই যে আমরা অব্যক্ত ফাংশন পড়লাম, কি পড়লাম, অব্যক্ত ফাংশন পড়লাম। আচ্ছা, আমরা অব্যক্ত ফাংশন পড়লাম, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কারো কোনো প্রকার কোনো প্রশ্ন বা হচ্ছে কোনো জিজ্ঞাসা কোনো কিছু আছে কিনা, থাকলে অবশ্যই সবাই অবশ্যই কি করবা, প্রশ্ন করবা, কথা বুঝতে পারছো। শেষে আমরা হচ্ছে শেষে একটা কনটেক্সট রাখবো, শেষে কি কনটেক্সট রাখবো, আমরা 10টা প্রশ্ন দিব, কি দিব, আমি উত্তর এইভাবে, এখন তো আমি আগে উত্তর বলে দিচ্ছি। শেষে দেখো সবচেয়ে বড় প্রতিযোগিতা হবে কোথায়, শেষে, সবচেয়ে বড় প্রতিযোগিতায়, কথা বুঝতে পারছো। হ্যাঁ, তোমাকে সবকিছু শেখানোর পরে শেষে আমরা 10টা প্রশ্ন রাখবো, কয়টা প্রশ্ন, 10টা প্রশ্ন রাখবো, 10টা প্রশ্নে যে আনসার দিতে পারবে না, এখানে এটা শুধু দেখো, এটা হচ্ছে তাহাজ্জুদ না, এটা একটা কোর্স, যে কোর্সটা হচ্ছে তাহাজ্জুদ ফ্রি কোর্স, তাহাজ্জুদ নামাজের সাথে হোক গণিতের প্রস্তুতি, এটা হচ্ছে আমরা টাইটেল দিয়ে আমরা এই ক্লাসটা করি, কথা বুঝতে পারছো। এই জায়গায় তুমি প্রতি সময় তোমরা ম্যাথ ক্লাস পাওয়া। এখন দেখো তোমার কি বলছে, সাইন এক্স সমান সমান 2t 1 প্লাস টি স্কোয়ার, ওয়াই সমান সমান 10y সমান সমান 2t 1 মাইনাস 10 স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। দেখো এটার উত্তরটা কত হয়, সবাই একটু এটার উত্তরটা কত হয় একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে তোমার এর উত্তরটা কত হয়, তোমার সাইন এক্স, আমরা যদি এই জায়গায় এক্স রাখি, তাহলে সাইন ইনভার্স 2t 1 প্লাস টি স্কোয়ার, কি ভাই, 1 প্লাস টি স্কোয়ার, দেন ওয়াই যদি রাখি tan ইনভার্স 2t 1 মাইনাস টি স্কোয়ার, কি ভাই, 1 মাইনাস টি স্কোয়ার, কি স্কোয়ার ভাই, 1 মাইনাস টি স্কোয়ার। টাইটেলটা বেস্ট। হ্যাঁ, আমি অবশ্যই চাইবো তোমরা সবাই অবশ্যই কি করবা, তোমরা সবাই কি করবা, অবশ্যই তোমরা নামাজ পড়ে, না হলে আমরা 4টা বাজে ক্লাস শেষ করে দিব, তোমরা ক্লাস শেষে দরকার হলে তোমরা নামাজটা পড়ে নিবা, কথাটা বুঝতে পারছো। তোমরা কি করবা, দরকার হলে ক্লাস শেষে দরকার হলে তোমরা কি করবা, নামাজ পড়বা, কথা বুঝাতে পারছি। ক্লাস শেষে দরকার হলে তোমরা কি পড়বা, নামাজ পড়বা, কারণ অবশ্যই তোমাদের, আমি বারবার বলি, সৃষ্টিকর্তা ছাড়া তোমাদেরকে রক্ষা করার কেউ নাই। এই মুহূর্তে তোমাদের যে পরিস্থিতি, তোমাদের পরিস্থিতি যে ভালো তা কিন্তু না, কথা বুঝাতে পারছি। তোমাদের পরিস্থিতি হচ্ছে খুবই ভয়ানক অবস্থা তোমাদের যাচ্ছে, আমি এই জিনিসটা বিশ্বাস করি। তোমাদের পরিস্থিতি কি, খুবই ভয়ানক। এই যে এর উত্তর কত, দেখো পুরোটাই এই দুইটাই কি 2 tan ইনভার্স টি এর সূত্র, কি ভাইয়া, 2 tan ইনভার্স টি, তাহলে একটা দ্বারা ভাগ করে দিলে তার উত্তর 1 চলে আসে, কি চলে আসে, 1 চলে আসে। হ্যাঁ, এটা সাইন ইনভার্স হবে, তার উত্তর কি হলে একটা দ্বারা ভাগ করে দিলে তার উত্তর 1 চলে আসে, কথা বুঝতে পারছো। হুম,
এই যে সবাইকে বলে দিলাম, গুড। দুইটা সিমিলারলি মান একটা একটা ভাগ করে দিলে তার উত্তর কি চলে আসবে? 1 চলে আসবে। কথা বুঝাইতে পারছি? কত চলে আসবে? 1 চলে আসবে। এরপরে এখন দেখো ভাইয়া, এখন তোমাকে হচ্ছে আমরা শিখাবো হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ। কি শিখাবো? পর্যায়ক্রমিক অন্তরজ। কি শিখাবো? আচ্ছা, এখন তোমাকে কি শিখাবো? পর্যায়ক্রমিক অন্তরজ। কি শিখাবো ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরজ। দেখবা পর্যায়ক্রমিক অন্তরজ কত সোজা। আচ্ছা, কি শিখবো? পর্যায়ক্রমিক অন্তরজ। তুমি দেখো আমরা কি শিখবো? পর্যায়ক্রমিক অন্তরজ। কি শিখবো ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরজ। কি শিখবো ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরজ। সবাই সবাই একটু খেয়াল করো, পর্যায়ক্রমিক অন্তরজ। সবাই এত কষ্ট করে রাতে ক্লাস করতেছো, সবাই কি এত কষ্ট করে রাতে ক্লাস করতেছো? অবশ্যই শিখার জন্য, অবশ্যই কি ভালো কিছু আউটপুট পাওয়ার জন্য। তাহলে ওয়াই সমান সমান কি ভাইয়া? সাইন এক্স। ওয়াই সমান সমান কি ভাইয়া? সাইন এক্স। তাহলে ওয়াই ওয়ান, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে এটা হবে কজ এক্স। এটা কি হবে? কি হবে? কজ এক্স। তাহলে ওয়াই টু হবে কি হবে? মাইনাস সাইন এক্স। ওয়াই টু কি হবে ভাইয়া? মাইনাস সাইন এক্স। তাহলে ওয়াই থ্রি কি হবে ভাইয়া? ওয়াই থ্রি হবে মাইনাস কজ এক্স। এবং ওয়াই ফোর সমান সমান হবে, ওয়াই ফোর সমান সমান হবে সাইন এক্স। তাহলে এটা আমরা জানি ওয়াই ফোর মাইনাস ওয়াই সমান সমান কত হবে? 0 হবে। কত হবে ভাইয়া? 0 হবে। ওয়াই টু ওয়াই ফোর মাইনাস ওয়ান সমান সমান কত হবে? 0 হবে। ওয়াই ফোর তোমাদের আজকে প্র্যাকটিস করায়া একবারে অবস্থা, মানে তোমরা কোনো প্রকার কোনো সমস্যায় পড়বে না। স্লাইডটা এত সুন্দরভাবে বানানো হয়েছে। তাহলে ওয়াই টু ওয়াই ফোর মাইনাস ওয়াই সমান সমান কত হবে? 0 হবে। এখন মনে করো তোমার কি দেওয়া আছে? ওয়াই সমান সমান তোমার এক্স কিউব দেওয়া আছে। তাহলে ওয়াই ওয়ান সমান সমান কত? 3x স্কোয়ার। ওয়াই টু সমান সমান কত? 6x। ওয়াই থ্রি সমান সমান কত? 6। ওয়াই থ্রি সমান সমান কত? 6। এইটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ। এটার নাম কি ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরজ। এটার নাম কি ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরজ। কথা বুঝতে পারছো? এটার নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজ। এখন দেখো তোমার তোমার দেওয়া আছে ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই মনে করো ওয়াই 10 মাইনাস ওয়াই, এটা সমান সমান কত? ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স ওয়াই 10। তাহলে ওয়াই ওয়ান কি ভাইয়া? এটাও ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। ওয়াই টু এটাও ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্সকে তুমি 10 বার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 10 বার ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তার মানে দ্যাট মিনস এর উত্তরটা 0। এর উত্তরটা কত ভাইয়া? এর উত্তরটা 0। এর উত্তরটা কত ভাইয়া? এর উত্তরটা হচ্ছে 0। কথা বুঝতে পারছো? এর উত্তরটা কত ভাইয়া? এর উত্তরটা 0। এখন দেখো তুমি এটার উত্তর করো, এটার উত্তর করো। সবাই 25 নাম্বার, সবাই 25 নাম্বার চলে যাও। সবাই কত নাম্বার? 25। হ্যাঁ, সবাই 25 নাম্বার ম্যাথটা একটু দেখো। আমরা কি ভাইয়া এটাকে তোমার কি বলছে? ওয়াই সমান সমান এক্স স্কয়ার লগ এক্স ওয়াই ডি কিউব ডি এক্স কিউব, মানে এটাকে 3 বার অন্তরজ করা লাগবে। কয়বার? 3 বার। তাহলে ওয়াই ওয়ান সমান সমান কত ভাইয়া? দেখো এটা ইউ বির ফর্মুলা যায়। কি ভাইয়া? ইউ বির ফর্মুলা যায়। তাহলে এক্স স্কয়ার ইন্টু 1/x প্লাস হচ্ছে কত? এক্স স্কয়ার, সরি সরি, দেখো তাহলে এটা ওয়াই ওয়ান সমান সমান এক্স স্কোয়ার ইন্টু কত? 1/x। এরপর হচ্ছে লগ এক্স কে রাখতে হবে, লগ এক্স আর এক্স স্কোয়ার করলে 2x। এক্স স্কোয়ার করলে কত ভাইয়া? 2x। তাহলে এই এক্স 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 কাটা। তাহলে আমার ওয়াই ওয়ান কি থাকতেছে? আমার ওয়াই ওয়ান থাকতেছে এক্স প্লাস 2x আর হচ্ছে কি ভাইয়া? লগ এক্স। 2x প্লাস লগ এক্স। তাহলে ওয়াই টু সমান সমান কত? এটা 1, এটা 1, এটা প্লাস, তাহলে 2x লগ এক্স কে করলে 1/x, লগ এক্স কে করলে 1/x। তাহলে লগ এক্স ইন্টু কত? 2, লগ এক্স ইন্টু কত? 2। তাহলে এটা এটা কাটাকাটি করা যায়। কি ভাইয়া? কাটাকাটি করা যায়। তাহলে হচ্ছে কত দাঁড়াচ্ছে? তাহলে ওয়াই থ্রি সমান সমান কত দাঁড়াচ্ছে ভাইয়া? ওয়াই থ্রি সমান সমান 2 আর 2 আর 1 3। তাহলে কি ভাইয়া? 3। কত ভাইয়া? 3। কত? 3। আচ্ছা, এখন একটু দেখো তোমার এই যে কি আছে? লগ এক্স মানে কি? লগ এক্স কে ডিফারেন্সিয়েশন এখন দেখো লগ এক্স, আচ্ছা এটা সরি সরি, এই 1 কে ডিফারেন্সিয়েট করলে তো এটা 0 হয়ে যায়। তাহলে ওয়াই থ্রি ওয়াই টু সমান সমান তোমার 2 প্লাস লগ লগ এক্স ইন্টু 2 আছে। কি ভাই? লগ এক্স ইন্টু 2। এখন এটাকে ওয়াই থ্রি করলে এটা হয়ে যাবে কত? 0। তো লগ এক্স কে করলে কত হবে?
1/x ইন্টু 2, 1/x ইন্টু 2। তাইলে দেখো কোথায় তোমার দেওয়া আছে 2/x, কোথায় তোমার দেওয়া আছে 2/x, কোথায় তোমার দেওয়া আছে 2/x। কথা বুঝতে পারছো? কোথায় তোমার দেওয়া আছে 2/x। যেখানে তোমার 2/x দেওয়া আছে সেখানে তোমার উত্তর, যেখানে তোমার 2/x দেওয়া আছে সেখানে তুমি কি পেয়ে যাবা, তোমার উত্তরগুলা পেয়ে যাবা। কথা বুঝাইতে পারছি? যেখানে তোমার 2/x দেওয়া আছে সেখানে কি পাবা, তুমি তোমার উত্তর পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? একটু কঠিন লাগছে তাই না? আসলে ম্যাথগুলো সবসময় এত সহজ ম্যাথ আসবে না। কথা বুঝতে পারছি? সবাই দ্রুত রেসপন্স করো, সবাই উত্তরটা করো। 25D, তার মানে কি আমি বুঝবো সবাই বুঝছো? হ্যাঁ, এই সবাই সবাই উত্তরটা করো, তার মানে আমি বুঝবো তোমরা এটা বুঝছো। সবাই 25-এর উত্তর করো, তার মানে আমি বুঝবো তুমি তুমি বুঝছো। কথা বুঝতে পারছো? সবাই 25-এর উত্তর করো, তার মানে আমি বুঝবো তুমি ম্যাথটা বুঝছো। এরপরে দেখো, দেখো তোমার y সমান সমান কি দেওয়া আছে, এটা x³ - 5x। কত ভাই? x³ - 5x, x³ - 5x। সবাই আমরা 26 নম্বরে চলে আসছি। তোমরা 26 নম্বর যারা পারবা সবাই উত্তর করবা। কথা বুঝতে পারছো? যারা পারবা সবাই উত্তর করবা। তাহলে y1 কত ভাইয়া? y1 হচ্ছে 3x² - 5, 3x² - 5। y2 সমান সমান কত? 6x। এবং y3 সমান সমান কত? 6। y3 সমান সমান কত পাইছি? 6। 26-এর 25D 26, সবাই 26 কমেন্ট করো, সবাই 26 কমেন্ট করো। না পারলে আমি সলভ করাই দিছি, তোমরা সেটা কমেন্ট করো। কথা বুঝতে পারছো? এখন তোমরা 25-এই পরে আসো, এখন সবাই 25-এই পরে আছে। এখন কি সবাই 25-এই পরে আসো? হ্যাঁ, 26C, গুড। সবাই 26 কমেন্ট করতেছে। 26 কত ভাই? 26 26 সমান সমান হচ্ছে সি 26। এবং আজকের ক্লাসের ধামাকা পার্ট হচ্ছে সবার শেষে। এই যে তোমাকে আমি পড়াইলাম, এই যে তোমাকে আমি ডিটেলস সব কিছু, তোমার যতটুকু ব্যাখ্যা প্রয়োজন, যতটুকু তোমার ডিটেলস প্রয়োজন, যতটুকু তোমার বিস্তারিত প্রয়োজন, যতটুকু হচ্ছে কি তোমার বেসিক প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু আমি বের করে করে তোমাকে পড়াইছি। তোমাকে দেখো প্রত্যেকটা মাঝখানে স্লাইড এনে এনে, ব্ল্যাঙ্ক স্লাইড এনে এনে তোমাকে কি পড়াই দিলাম। কথা বুঝতে পারছো? ওকে, ওকে, সবাই কমেন্ট করতেছে, গুড। এখন 27 নাম্বারটা দেখো, 27 নাম্বারটা দেখো। 27 নাম্বারটা দেখার আগে 27 নাম্বারটা তোমরা কমেন্ট করো, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলছি। তোমার যদি স্মরণ দেওয়া থাকে, কি দেওয়া থাকে তোমার কাছে? একটা স্মরণ দেওয়া আছে, স্মরণ থেকে আমরা ব্যাক পাবো। তাহলে কি ব্যাক সমান সমান bs/dt, ব্যাক সমান সমান কি bs/dt। এখন ব্যাক থেকে আমি ত্বরণ পাবো, ত্বরণ নিব, তাহলে db/dt। কি ভাই? db/dt। তাহলে এই চেন অফ কমান্ড মেনে, কি ভাই? এই চেন অফ কমান্ড মেনে, এই চেন অফ কমান্ড মেনে তারপর হচ্ছে আমার কোথায় আসতেছে, তারপর আমার কোথায় আসতেছে? আমার ত্বরণে আসতেছে। তাহলে কি ভাইয়া, তাহলে কি ভাইয়া? সবাই একটু দ্রুত, সবাই, হ্যাঁ, ওকে। সবাই অনেকের সাথে, রাইসা সবার আগে 27-এর উত্তর করে ফেলছে। রাইসা কি সবার আগে 27-এর উত্তর করে ফেলছে। সবাইকে এরকম ভাবে উত্তর করে ফেলতে হবে। কথা বুঝতে পারছো? সবাইকে কি এরকম ভাবে, আকিমনি, রাইসা, শিলা, এই যে যারা যারা আছে সবাই সবাই উত্তর করো। গুড। তাহলে এখন দেখো তোমার এই যে কি দেওয়া আছে, টি সেকেন্ডে এত মিটার পথ, তাহলে এটা তোমার কি দেওয়া আছে? তাহলে তোমার একটা স্মরণ দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? এটা তোমার একটা স্মরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? তোমার স্মরণ দেওয়া আছে। তাহলে স্মরণে তোমার কি স্মরণ দেওয়া আছে? তাহলে এস সমান সমান কত ভাইয়া? 3t + t²/8। কি ভাইয়া? +t²/8। তাহলে এটা ds/dt। কি ভাইয়া? ds/dt। তাহলে আমি কি পাবো? ব্যাক পাবো। সেই ক্ষেত্রে 3 প্লাস হচ্ছে 2t +8, তাহলে তোমার 3 প্লাস হচ্ছে কত? t/4। কত ভাইয়া? t/4। কত ভাইয়া? t/4। কত ভাইয়া? t/4। কথা বুঝাইতে পারছি? কত? t/4। তাইলে তুমি একটু চিন্তা করো, তোমার হচ্ছে টি সমান সমান কত দেওয়া আছে? 5 মিনিট দেওয়া আছে। কত দেওয়া আছে? 5 মিনিট। তাহলে 5 × 60, তার মানে কত? 300 সেকেন্ড। কত সেকেন্ড ভাইয়া? 300 সেকেন্ড। কত সেকেন্ড ভাইয়া? 300 সেকেন্ড। 3 + 300 সেকেন্ড ভাগ হচ্ছে 4, তাহলে কত ভাইয়া? 3 + 75 কত? তাহলে 78 হচ্ছে আমার উত্তরটা। কত ভাইয়া? 78। তাহলে আমার উত্তর কত? 78। উত্তর কত ভাইয়া? 78। কথা বুঝাইতে পারছি? উত্তর কত? 78। উত্তর কত ভাইয়া? 78। ওকে, সবাই বুঝতেছো, গুড। উত্তর কত ভাইয়া? 78। কথা বুঝাইতে পারছি? কত? 78। ওকে, ওকে। এরপরের ম্যাথটা দেখো,
এখন দেখো তোমার কি পাইছি, আমরা এখন শিখবো কি শিখবো জানো, আমরা এখন সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান নেওয়া শিখবো। কি শিখবো? সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নেওয়া শিখবো। কি শিখবো ভাইয়া? সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান। দেখো আমরা স্লাইড কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করব, সবাই বুঝতে পারছো? কালকে হ্যান্ড নোট মাস্ট সবার জমা দিতে হবে, হ্যান্ড নোট কি মাস্ট সবার জমা দিতে হবে। তাইলে তোমার দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 3x স্কোয়ার প্লাস মনে করো 4x 3 সরি এক্স কিউব লিখি 3x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 7 এটা দেওয়া আছে। এখন তুমি এফ অফ প্রাইম অফ এক্স করবা। কি ভাই? এফ অফ প্রাইম অফ এক্স, তাহলে 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 6। কি ভাই? 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 6। কি ভাই? 9x স্কোয়ার প্লাস 8x প্লাস 6। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স। কি ভাই? এফ ডাবল প্রাইম অফ এক্স, তাহলে 18x প্লাস কত ভাইয়া? 8, 18x প্লাস 8। এখন দেখো তুমি এই যে এফ অফ প্রাইম অফ এক্স কে তুমি কি ধরবা? এফ অফ প্রাইম অফ এক্স কে তুমি ইকুয়াল 0 ধরবা। কত ধরবা? 0 ধরবা। দেখো এই সমীকরণ সমান সমান যদি তুমি 0 ধরো, কি ভাইয়া? এই সমীকরণ সমান সমান যদি তুমি 0 ধরো, কি ভাইয়া? কি সমীকরণ? এই সমীকরণ সমান সমান যদি তুমি 0 ধরো, সেক্ষেত্রে তোমার এক্স এর দুইটা ভ্যালু বেরোবে। এক্স এর কত? দুইটা মান বেরোবে। কয়টা মান বেরোবে? দুইটা মান বেরোবে। কত? দুইটা মান। এই দুইটা মান তুমি কোথায় বসাবা? এই জায়গায় বসাবা, এফ অফ ডাবল প্রাইম অফ এক্স। যদি বসিয়ে তুমি একটা ঋণাত্মক মান পাবা, একটা ধনাত্মক মান পাবা। একটা কি ভাইয়া? ঋণাত্মক মান পাবা, একটা ধনাত্মক মান পাবা। যার জন্য ঋণাত্মক মান পাবা, কি ভাইয়া? যার জন্য ঋণাত্মক মান পাবা, যে মানের জন্য ঋণাত্মক মান পাবা, তার জন্য তুমি সর্বোচ্চ মানটা পাবা। কি পাবা? সর্বোচ্চ মানটা। ঋণাত্মক মানে কি? মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোট এফ অফ ডাবল প্রাইম অফ এক্স। কি ভাই? এফ অফ ডাবল প্রাইম অফ এক্স। আর হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে ছোট, আর হচ্ছে 0 থেকে যদি বড় হয় ডাবল প্রাইম অফ এক্স, সেক্ষেত্রে তুমি কি পাবা? সর্বনিম্ন মান পাবা। কি পাবা ভাইয়া? সর্বনিম্ন মান পাবা। কি পাবা? সর্বনিম্ন মান। কি পাবা? সর্বনিম্ন মান। কথা বুঝাতে পারছি? কি পাবা? সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান ওই সর্বনিম্ন মান। এখন তুমি যে মানের জন্য সর্বনিম্ন মান পাবা, তুমি এই জায়গায় বসায় দিবা, তাহলে তুমি সর্বোচ্চ মান পাবা। এই জায়গায় বসাই দিলে তুমি সর্বনিম্ন মান পাবা। কথা বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় বসাই দিলে সর্বোচ্চ মান পাবা, এই জায়গায় বসাই দিলে তুমি সর্বনিম্ন মান পেয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? এই জায়গায় বসাই দিলে সর্বোচ্চ মান, এবং কি ভাই এই জায়গায় বসাই দিলে তুমি সর্বনিম্ন মান পেয়ে যাবা। এখন আসো আমরা একটা ম্যাথ সলভ করি। দেখো তোমার এই ম্যাথটা সবাই এটা উত্তর করো। এর উত্তর আমি দিয়ে দিছি। সবাই উত্তর করো। কথা বুঝাইতে পারছি? প্রত্যেকে উত্তর করো। হ্যাঁ, তাহলে তোমাকে কি বলছে? তোমাকে বলছে এফ অফ এক্স কোন একটি বিন্দুতে, কি ভাইয়া? কোন একটি বিন্দুতে ওয়াই সমান সমান এফ অফ এক্স। কি ভাইয়া? ওয়াই সমান সমান এফ অফ এক্স এর সর্বোচ্চ মান থাকবে। কি মান থাকবে ভাইয়া? সর্বোচ্চ মান থাকবে। কি মান থাকবে ভাইয়া? সর্বোচ্চ মান থাকবে। কি মান থাকবে? সর্বোচ্চ মান। আচ্ছা, এখন পর্যন্ত যারা লাইভটা শেয়ার করো নাই, সবাই লাস্ট শেয়ারটা করে ফেলো। এবং হচ্ছে তোমার যে বন্ধু বান্ধবগুলো এখনো ঘুমাচ্ছে, তাদেরকে হালকা করে একটা মেনশন মারো, যাতে তারা ঘুম থেকে উঠলেই তারা ক্লাসে চলে আসে। কথা বুঝতে পারছো? এরকম হিউজ সংখ্যক, সিনথিয়া, ইয়াসমিন, হিউজ সংখ্যক শিক্ষার্থী আমাদের এইভাবেই ক্লাসে চলে আসছে। কথাটা বুঝতে পারছো? এভাবে ক্লাসে চলে আসছে। এভাবে কি হচ্ছে ক্লাসে? ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। এর জন্য আমরা কি পাবো? সর্বোচ্চ মানটা পাবো। এর জন্য আমরা কি পাবো? সর্বোচ্চ মানটা পাবো। এর জন্য আমরা কি পাবো ভাইয়া? সর্বোচ্চ মান পাবো। কি পাবো? সর্বোচ্চ মান পাবো। আমাদের আবার একটু বুঝান। দেখো আমরা কি বলছি তোমার, তাহলে তোমার এফ অফ ডাবল প্রাইম অফ এক্স এর জন্য কি? এর দুইটা মান পাবে। এর হচ্ছে একটা নেগেটিভ মান পাবো, একটা পজিটিভ মান পাবো। যদি নেগেটিভের জন্য কি মান পাবো? নেগেটিভের জন্য সর্বোচ্চ মান পাবো। কি মান পাবো? সর্বোচ্চ মান পাবো। এবং পজিটিভের জন্য সর্বনিম্ন মান পাবো। পজিটিভের জন্য কি মান পাবো? সর্বনিম্ন মান। এখন দেখো তাহলে পজিটিভের জন্য যদি, নেগেটিভের জন্য যদি সর্বোচ্চ মানটা পাই, তাহলে এফ অফ ডাবল প্রাইম অফ এক্স এটা কি 0 থেকে ছোট না বড়? অবশ্যই 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট, এর জন্য সর্বোচ্চ মান পাবো। তারপরে এফ অফ ডাবল প্রাইম অফ এক্স এটা যদি 0 থেকে বড় হয়, কি হয়? 0 থেকে বড় হয়, তাহলে এর জন্য আমরা কি পাবো? সর্বনিম্ন মান পাবো। কি পাবো? সর্বনিম্ন মান। আশা করছি মেহেদি তুমি বুঝতে পারছো, মেহেদি হাসান রাব্বি, আশা করছি কি বুঝতে পারছো। শেষে কিন্তু আমাদের কি মডেল টেস্ট এক্সাম আছে, লাইভ এক্সাম আমাদের কি আছে আজকে? লাইভ এক্সামের ব্যবস্থা আছে। সবাই হচ্ছে যারা লাইভ এক্সামে ভালো করবা, সবাইকে আমরা বই উপহার দিব। কথা বুঝতে পারছো? কি উপহার দিব? বই উপহার দিব। এবং আমি ক্লাস শেষ করে গত ক্লাসের 2 জন বিজয়ীর নাম ঘোষণা করে আমরা লাইভ এক্সামে চলে যাব। আমরা কি কোথায় চলে যাব? লাইভ এক্সামে চলে যাব। এখন দেখো তোমার কোন মানের জন্য গরিষ্ঠ মানটা পাবো। তাহলে আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলি, তাহলে 3x স্কোয়ার প্লাস হচ্ছে কত ভাইয়া? প্লাস হচ্ছে 6x
মাইনাস হচ্ছে কত 45, মাইনাস হচ্ছে কত 45, মাইনাস হচ্ছে কত 45। তুমি দেখো এটা যদি তুমি 3 কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে নিলে তাহলে তোমার এই জায়গায় থাকতেছে কত ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস কত 15, মাইনাস কত 15 ইকুয়াল কত 0। তাহলে কি দ্যাট মিনস এর মানটা তোমার কি করা লাগবে, 0 করা লাগবে। তাহলে এক্স স্কোয়ার তোমার কত হবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল কত 0। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস 5, আর একটা কি পাচ্ছি x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমি x এর মান কি পাচ্ছি, একটা মাইনাস 5 পাচ্ছি, আর একটা x এর মান কি পাচ্ছি, x এর মান 3 পাচ্ছি। এখন এটাকে ডাবল, এই যে এই ভ্যালুটা এটার আর প্রয়োজন না, যেহেতু আমি কমন নিয়ে নিছি। তাহলে একে আমরা কি করব, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, একে হচ্ছে এই যে মানটা আছে এই মানটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে f অফ ডাবল প্রাইম অফ x, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কত আসে 2x প্লাস 2, কত 2x প্লাস 2 কত ভাইয়া 2x প্লাস 2। তুমি মাইনাস 5 বসাও, তুমি মাইনাস 5 বসালে কত আসে মাইনাস 10 প্লাস 2, তার মানে কত আসছে মাইনাস 8। তাহলে দেখো মাইনাস 5 এর জন্য, কার জন্য ভাইয়া মাইনাস 5 এর জন্য, কার জন্য ভাইয়া এই মাইনাস 5 এর জন্য আমরা সর্বোচ্চ মান পাবো। কার জন্য ভাইয়া মাইনাস 5 এর জন্য আমরা সর্বোচ্চ মান পাবো। কথা বুঝতে পারছো, কার জন্য মাইনাস 5 এর জন্য আমরা সর্বোচ্চ মান পাবো, কার জন্য ভাইয়া মাইনাস 5 এর জন্য আমরা সর্বোচ্চ মানটা পাবো। কথা বুঝাইতে পারছি, কার জন্য মাইনাস 5 এর জন্য আমরা কি পাবো, সর্বোচ্চ মান পাবো। কথা বুঝাইতে পারছি, মাইনাস 5 এর জন্য সর্বোচ্চ মানটা পাবো। সর্বশেষ টপিক, আচ্ছা আচ্ছা মাইনাস 5 এর জন্য আমরা কি পাবো, সর্বোচ্চ মানটা পাবো। মাইনাস 5 এর জন্য আমরা কি পাবো, সর্বোচ্চ মানটা পাবো। কথা বুঝাইতে পারছি, মাইনাস 5 এর জন্য আমরা কি পাবো, সর্বোচ্চ মান পাবো। হ্যাঁ, মাইনাস 5 এর জন্য আমরা কি পাবো, সর্বোচ্চ মান পাবো। এখন আসো তুমি দেখো এখন কি ভাইয়া, আচ্ছা দেখো মনে করো এটা কোন একটা বক্ররেখা, কি ভাইয়া এটা কোন একটা কি রেখা, বক্ররেখা। এই বক্ররেখার কোন একটা বিন্দুতে তোমার স্পর্শ করবে। এই বক্ররেখার কি ভাইয়া কোন একটা বিন্দুতে, তোমার এই বিন্দুতে অথবা এই বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে। যে বিন্দুতে স্পর্শ করবে ওই বিন্দুই হচ্ছে বক্ররেখার স্পর্শক। ওই বিন্দুই কি, মনে করো এই বিন্দুতে x1 আর হচ্ছে y1, তাহলে এই বিন্দুই হচ্ছে কি তোমার বক্ররেখার স্পর্শক। এই বিন্দু ডালই হচ্ছে তোমার স্পর্শকের ডাল। তাহলে এই বিন্দু ডাল হচ্ছে কি ভাইয়া তোমার স্পর্শকের ডাল। তাহলে এই বিন্দু ডাল কি ভাইয়া তোমার স্পর্শকের ডাল। রিনা মনি তুমি কি এতক্ষণে আসছো? আচ্ছা সমস্যা নাই, তুমি ক্লাসটা পরে রেকর্ড দেখে নিও। আচ্ছা এই বিন্দু ডালই কি ভাইয়া স্পর্শকের ডাল। অবশ্যই তুমি যেহেতু এখন আসছো তুমি লাইভটা হচ্ছে একটু শেয়ার করে দিবা। কথা বুঝতে পারছো, একটু কি করবা শেয়ার করে দিবা, তোমার আইডিতে রেখে দিবা। তাহলে এই বিন্দু ডালই কি স্পর্শকের ডাল, এবং অবিলম্বের ডাল মানে কি m = -1/m, এটা হচ্ছে আমার অবিলম্বের ডাল। তাহলে এই বরাবর যে একটা লম্ব থাকবে, স্পর্শকের উপর যে লম্বটা থাকবে সেটাই আমার মূলত অবিলম্ব। স্পর্শকের উপর আমার যে লম্বটা থাকবে এটা হচ্ছে আমার অবিলম্ব, এটা হচ্ছে কি ভাই আমার অবিলম্ব। তাহলে দেখো আমার 30 নাম্বার মাত্রা আমরা দেখবো। আমরা কত নাম্বার মাত্রা দেখবো, আমরা 30 নাম্বার মাত্রা আমরা একটু খেয়াল করবো। আমরা কত নাম্বার 30 নাম্বার মাত্রা আমরা একটু খেয়াল করবো। তাহলে একটু খেয়াল করো, তোমার এই জায়গায় সমীকরণটা কত, 3x² - 4y² - 12 = কত 0। তাহলে আমরা dy/dx কি ভাই dy/dx আমরা কি শিখেছি, অব্যক্ত ফাংশন। এই জায়গায় হচ্ছে 6x, এই জায়গায় হচ্ছে -8y, কি মাইনাস মানে সেটা প্লাস, কি ভাই মাইনাস মানে সে প্লাস। তাহলে এই জায়গায় কত দাঁড়াচ্ছে তোমার 6 ইন্টু কত, 6 ইন্টু হচ্ছে 4 প্লাস 8 ইন্টু কত ভাই 3, 8 ইন্টু কত ভাই 3, 8 ইন্টু কত 3, তাহলে 4 দোকানে 8, আর তাহলে এটা 1 থাকতেছে কত ভাইয়া 1। তাহলে উত্তর কত ভাইয়া, উত্তর হচ্ছে 1। উত্তর কত, উত্তর হচ্ছে 1। কথা বুঝাইতে পারছি, উত্তর কত, স্পর্শকের ঢাল কত 29v। সবাই উত্তর করো 29v, গুড, পদ থেকে উত্তর করো। এই যে সেজুতি জামান বি, সবাই 29v, গুড, ওকে ওকে গুড, সবার গুড। এরপরে দেখো তোমাকে বলছে যে উক্ত কোন বিন্দুতে, কি ভাইয়া উক্ত কোন বিন্দুতে তোমার স্পর্শকের ঢাল কি হবে 2 হবে। তোমাকে কি বলছে, উক্ত কোন বিন্দুতে y = x² - 6x প্লাস হচ্ছে 9 কোন বিন্দু হলে তোমার dy/dx এর মান কি হবে, dy/dx এর মান কি হবে ভাইয়া 2 হবে। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। এটা হচ্ছে তোমরা সবাই এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে দিলাম 30-এর সবাই উত্তর, সবাই 30-এ আসো, পরে আসো। আমরা এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, এরপর হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব। এরপর আমরা কোথায় চলে যাব, তোমাকে প্র্যাকটিস সেশন, এটা এরপর হচ্ছে কি তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করাবো। কথা বুঝতে পারছো?
না, মডেল টেস্ট সেশন। এটাকে আমি এই সেশনটার নাম দিয়েছি কি ভাইয়া? মডেল টেস্ট সেশন। কথা বুঝতে পারছি? এই সেশনটার নাম কি ভাইয়া? মডেল টেস্ট সেশন। কথা বুঝাতে পারছি? শেষে হচ্ছে তোমাদের প্রচুর মডেল টেস্ট প্র্যাকটিস করাই দিব। কি করবো ভাইয়া? প্রচুর মডেল টেস্ট তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব। কথা বুঝতে পারছো? আচ্ছা, সবাই দ্রুত এর উত্তরটা করো। আমরা এরপর হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস করাই দিব। কথা বুঝতে পারছো? আমরা হচ্ছে কি করাই দেবো? মডেল টেস্ট প্র্যাকটিস করে দেবো। সবাই 30-এর বি 31-এর সি কই আছো তোমরা? সবাই 30 উত্তর করো। 30-এর উত্তরটা করো। 30-এর উত্তর হচ্ছে বি। এই উত্তরটা করো। করার পরে 31 ডি। ওকে, আচ্ছা তোমরা 31-এ চলে যাও। 31 কি বলছে এটাকে? হ্যাঁ, তাহলে এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিওয়াই বাই ডিএক্স কত? 2। তাহলে এটা 2x - 6 ইকুয়াল কত? 2। তাহলে 2x সমান সমান কত? 8। তাহলে x সমান সমান কত ভাই? 4। x সমান সমান কত? 4। তাহলে x এর মানটাই জায়গায় বসায় দাও। x সমান সমান 4 হচ্ছে দুইটা আছে না? 4 হচ্ছে, তাহলে y সমান সমান 16 - 4 24 + 9। তাহলে এটা y সমান সমান 1। তাহলে 4,1 কত ভাইয়া? 4,1 কত ভাইয়া? 4,1। কথা বুঝাইতে পারছি? কত? 4,1। কথা বুঝতে পারছো? 4,1 কত ভাইয়া? ভাইয়া বিছানায় আছে। হ্যাঁ তুমি ঘুমাও, তন্ময় ঘুমাও ভাইয়া। আচ্ছা, যারা এই মুহূর্তে, তন্ময় সবার উদ্দেশ্যে একটা বানিয়ে দিয়ে যাও যে কারা আসলে চান্স পাবে বা কারা আসলে চান্স পায়, এই যে সেটা বলে দিয়ে যাও। আচ্ছা, কথা বুঝতে পারছো? এই যে 31C, সবাই 31C 4,1। গুড। সবাই এটা কমেন্ট করো। সবাই দ্রুত এটা কমেন্ট করো। হ্যাঁ, সবাই কি করো? আখিমণি 41, 31C, ফাইমুর রহমান 31C, আশামণি। হ্যাঁ, এবং সবাই কি করবা? হ্যান্ড নোট শেয়ার করো। মাস্ট হ্যান্ড নোট শেয়ার করবা। মাস্ট বি হ্যান্ড নোট শেয়ার করবা। কথা বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো এর কোন মানের জন্য y সমান সমান কি ভাইয়া? y সমান সমান x। কি ভাইয়া? y সমান সমান x। 1 - x বক্ররেখাটি মূলদ্বয়ের স্পর্শকে x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? আমি তোমাকে বলে দিব যে এটা সমীকরণ করে dy, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে dy বাই dx বের করি। কি ভাইয়া? dy বাই dx, এটা থেকে আমরা পাবো a। কি পাবো? a। সো এত কাহিনী হচ্ছে। আচ্ছা, ওকে, সবাই একটু দেখো তাহলে কি। আর তাহলে আমাদের dy বাই dx তোমার যদি কোণ দেওয়া থাকে তাহলে m সমান সমান কত ভাইয়া? tan থিটা। কত ভাইয়া? tan থিটা। তাহলে dy বাই dx সমান সমান কত? tan থিটা। dy বাই dx সমান সমান কত? tan থিটা। তাহলে dy বাই dx কত? tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? tan 60 ডিগ্রি। সবাই মানটা কত বের করো। এই মুহূর্তে সবাই প্রস্তুতি নাও। এই মুহূর্তে কি করো? সকলে প্রস্তুতি নাও। এই মুহূর্তে সবাই প্রস্তুতি নাও। এখন আমি এখন তোমাদের কয়টা প্রশ্ন দিব? তোমাদের আমি 10টা প্রশ্ন দিব। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। 10টা প্রশ্ন দিব। এই 10টা প্রশ্নে যে হচ্ছে কি করবা ভাইয়া? হ্যাঁ, 10টা প্রশ্নে যে সবার আগে কমেন্ট করবা, যে সঠিক উত্তর কমেন্ট করবা হচ্ছে তাকে আমরা পুরস্কৃত করব। আচ্ছা, গত দিনের হচ্ছে আমরা হচ্ছে পুরস্কারটা ঘোষণা করি। কি গত দিনের পুরস্কারটা ঘোষণা করি? দেখো, গত দিনে হচ্ছে, আচ্ছা, গত দিনে হচ্ছে কি দুইজনকে আমরা হ্যান্ড নোটে একজনকে বিজয়ী করেছি, আরেকজন হচ্ছে কমেন্ট এবং শেয়ারে বিজয়ী করেছি। কথা বুঝতে পারছো? গত দিনে দুইজনের একজনও নাই আজকে। এটা তো হবে না, ওদেরকে পুরস্কার দেওয়াটা উচিত না। ও মাঝখানে আসছিল। দেখো, হ্যান্ড নোটে হচ্ছে ফারিয়া সুলতানা পাপড়ি, হ্যান্ড নোটে হচ্ছে ফারিয়া সুলতানা পাপড়ি, আর হচ্ছে কমেন্ট শেয়ার মেনশনে মরিয়ম ইসরাত, এই দুইজন আজকে আমরা দুইজনকে পুরস্কার ঘোষণা করেছি। এবং আজকের ক্লাসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে আগামীকাল তোমাদের পুরস্কার ঘোষণা করব। কথা বুঝতে পারছো? আমরা হচ্ছে আগামীকাল আমরা পুরস্কার ঘোষণা করব। এই মুহূর্তে আমাদের কাজ কি? এই মুহূর্তে দেখো, এই মুহূর্তে তোমরা যদি কোনো প্রকার ভুল করো,
এই ভুলের দায় কিন্তু ইউসুফ সরকার নিবে না। কে নিবে না? ইউসুফ সরকার নিবে না। কথা বুঝাইতে পারছি? সো এই মুহূর্তে কোনো প্রকার কোনো ভুল করা যাবে না, কোনো প্রকার কি ভুল করা যাবে না। এই সময়টা অনেক বেশি মূল্যবান। এই সময়টা কি ভাইয়া? অনেক বেশি মূল্যবান। কথা বুঝাইতে পারছি? এই সময়টা কি অনেক অনেক বেশি তোমাদের, এই সময়টা তোমাদের অনেক বেশি মূল্যবান। কথা বুঝাইতে পারছি? তোমাদের অনেক বেশি মূল্যবান। সো এই মুহূর্তে হেলায়া দুলায় সময় নষ্ট করবা না, এই মুহূর্তে হেলায়া দুলায় সময় নষ্ট করবা না। এখন আমাদের শুরু হয়ে গেছে প্র্যাকটিস। এখন সবাই কে দ্রুত সবার আগে কমেন্ট করতে পারে, কে সবার আগে এবং সর্বোচ্চ সংখ্যক সঠিক কমেন্ট করতে পারে। কথা বুঝতে পারছো? কে কে দ্রুত কমেন্ট করবে এবং সঠিক কমেন্ট করবে? আমরা এই জিনিসটা দেখবো, কে ভাইয়া দ্রুত কমেন্ট করবে, এরপর হচ্ছে সঠিক কমেন্ট করবে। হ্যাঁ মরিয়ম ইসরাত, তুমি তো আজকে কমেন্ট করো নাই, তুমি আজকে পিছিয়ে পড়ে গেছো। তোমাকে আসলে তুমি হতাশ করলা আজকে। তুমি আজকে কি করছো? হতাশ করছো। কথাটা বুঝতে পারছো? তুমি আজকে হতাশ করলা। মরিয়ম ইসরাত তুমি পাইছো। সবাই একটা কনগ্রেচুলেশন দাও মরিয়ম ইসরাতের জন্য। সব মরিয়ম ইসরাত যেহেতু এই জায়গায় আছে, সবাই একটা কনগ্রেচুলেশন কমেন্ট করো। সবাইকে কনগ্রেচুলেশন জানাতে হবে। সবাই জানাও কনগ্রেচুলেশন, অভিনন্দন জানাও মরিয়ম ইসরাতকে। অবশ্যই তার পরিশ্রমের জন্য সে কি পাইছে? সে এই পুরস্কারটা পাইছে। কথা বুঝতে পারছো? সে তার পরিশ্রমের জন্য পেয়েছে। কথা বুঝাইতে পারছি? সে কিসের জন্য পেয়েছে? তার পরিশ্রমের জন্য। সে অবশ্যই, আমরা তো শুধু শুধু কাউকে দিব না। কথা বুঝতে পারছো? আচ্ছা, ওকে। ওকে, সবাই সবাই প্রস্তুত হও, সবাই প্রস্তুতি নাও। দেখো 1 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1 কোথায় ভাইয়া? প্রশ্ন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, লিমিট x টেন্ডস টু 0 1/x সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স যদি হয় এর মান কত? সবাইকে সবার আগে যে কমেন্ট করবে, সবার আগে এবং দ্রুত যে কমেন্ট করবে সেই হচ্ছে আমরা তাকে আমরা কি ধরবো? তাকে বুঝবো আমরা সে ভালো করেছে, সে হচ্ছে প্রাইজ পাবে আর কি, সে হচ্ছে প্রাইজ পাবে। সবাই দ্রুত উত্তর করো, সবাই দ্রুত উত্তর করো। সবাই এখন কনগ্রেচুলেশন চলে গেছে। সবাই কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার কত? সবাই কোশ্চেন নাম্বার 1, সবার কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 1, সবাইকে দ্রুত উত্তর করতে হবে। হ্যাঁ, তুমি হচ্ছে কি করতে হবে? তোমাকে হচ্ছে যে যে ক্রাইটেরিয়াগুলো আছে, শেয়ার মেনশন, তুমি গ্রুপে পোস্ট করবা, এগুলা করবা। এই যে এখন প্রতিযোগিতা চলতেছে, কে সবার আগে উত্তর দিতে পারে? আমরা এরকম 10টা প্রশ্ন করব, আমরা এরকম 10টা প্রশ্ন, সবাই আমরা এরকম কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন করব। কথা বুঝতে পারছো? দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। 10টা প্রশ্ন। দেখো কোশ্চেন নাম্বার 2, আমি কোশ্চেন লিখি, সবাই উত্তর দিয়ে থাকো। লিমিট x টেন্ডস টু 0, কি ভাইয়া? লিমিট x টেন্ডস টু 0, এরকম আমরা 10টা প্রশ্ন করব। √1 প্লাস 3x মাইনাস √1 মাইনাস 4x বাই x সমান সমান কত? এর উত্তর কত? অপশন এ কত ভাইয়া? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 7/2, অপশন ডি 2/7। সবাই 2 নম্বর উত্তর। সবাইকে উত্তর, সবাই উত্তর দেওয়া শুরু করে। একের শেষ হবে, সবাই 2 নম্বর উত্তর দিবা। একের শেষ হবে, সবাই 2 নম্বর উত্তর দিবা। এক শেষ হবে, সবাই 2 নম্বর উত্তর দিবা। আমার জন্য দেখতে না পাইলে দেখো আমি সাইডে গেছি। এক শেষ হচ্ছে, সবাই 2 নম্বর উত্তর দাও। সবার আগে কে উত্তর দিচ্ছে আমরা কিন্তু নোটিশ করছি। ওকে, আমরা কিন্তু দেখতেছি কে উত্তর দিচ্ছে।
আচ্ছা, এখন 3 নাম্বার। সমান সমান কত? এটা হচ্ছে e টু দি পাওয়ার x। এটা সমান সমান কত? আমি আর কিছু বিস্তারিত লিখলাম না। তিন নাম্বার, সবাই 3-এ চলে যাবা। 2 দিয়ে সবাই 3-এ চলে যাবা। কোথায় ভাইয়া? 2 দিয়ে সবাই 3 নাম্বারে চলে যাবা। সবাই দ্রুত, সবার আগে কে কমেন্ট করে এবং সঠিক উত্তর করে, এগুলাই কিন্তু আমরা নোটিস করছি। চার নাম্বার, সবাই 4 নাম্বার উত্তর করবা। 3-এর পরে কত উত্তর করবা? 4। 3-এর পরে কত উত্তর করবা? 4। তিনের পরে কত উত্তর করবা? 4 উত্তর করবা। গুড। এরপর আমরা 5 নাম্বারে চলে যাব। দেখো 5 নাম্বার, সবাই 3-এর পর গুড। গুড। ছয় নাম্বার, সবাই দ্রুত কমেন্ট করো। এটা হচ্ছে আমগো মডেল টেস্ট। এটা হচ্ছে এই যে সারা আজকে পড়াইলাম 2 ঘন্টা। তাহলে এ হ্যাঁ, সবাই দ্রুত। সবাই 5 করে তারপরে 6 করবা। গুড। সবাই 5 করে 6 করবা।
হুম হুম গুড গুড, যা পড়াইছি তার থেকেই তো কমন পড়তেছে, সবাই পারতেছে, তাই না? গুড। 6 কমেন্ট হয়ে গেছে না? এখন 7। কত ভাইয়া? 7। 7 নাম্বার। সবাইকে অবশ্যই কিন্তু হ্যান্ড নোট শেয়ার দিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। এটা হচ্ছে dy বাই dx কত, dy বাই dx সমান সমান কত, এরকম মান। দেখো সবাই একটু মার্ক করে দিই। সবাই 7 নাম্বার উত্তর দেওয়া শুরু করো। সাত নাম্বার। গুড, সবাই 7 নাম্বারের উত্তর করো। আর 3টা ম্যাথ দিব, আর 3টা ম্যাথ দিব। আট নাম্বার দিচ্ছি। আট নাম্বার। আট নাম্বার সবাই উত্তর করো, সবাই 8 নাম্বার উত্তর করো। আর 2টা দিব। সবাই 8 নাম্বার উত্তর করো। সবাই 8 নাম্বার উত্তর করে ফেলো। আচ্ছা আজকে 8টাই থাকুক, কথা হচ্ছে একটু আর 3 মিনিট পরেই হচ্ছে 8টাই থাকুক। তোমার নেট কানেকশন থাকবে না, আমাদের 4টা পর্যন্ত নেট থাকে আর কি। আচ্ছা একটা দিব নাকি? একটা দেই, 9 নাম্বারটা দেই। সবাই কি বলো? দে 9 নম্বরে একটা ছোট দেখে একটা অঙ্ক দেই, যে অঙ্কটা সবাই পারবা। এটা সমান সমান কত? অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি 3। এটা হচ্ছে লাস্ট অঙ্ক 9 নাম্বার। সবাই 9 নাম্বার উত্তর করো। 9 নাম্বার আজকে লাস্ট অঙ্ক। সবাই 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার এ 9A 9A একজন উত্তর করেছে। সকালে উত্তর করো।
মরিয়ম ইসরাত, তুমি হচ্ছে তোমার ডিটেলস তুমি সবকিছু হচ্ছে পেজে দিবা, তোমাকে বই পাঠানো হবে এরকম। কালকে সবাই কি করবা, সবাই নোট শেয়ার করবা, সবাই নোট শেয়ার করবা। আচ্ছা আমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। কি ভাইয়া, সবার জন্য কালকে আরেকটা ক্লাসে দেখা হবে, কথা বুঝতে পারছো? কালকে জটিল সংখ্যা পড়াবো, কালকে জটিল সংখ্যা পড়াবো, কারণ অন্তরীকরণ যোগজীকরণ একসাথে লোড নিতে পারবা না তোমরা, হচ্ছে যোগজীকরণ অন্তরীকরণ সবাই প্র্যাকটিস করো, জটিল সংখ্যা বহুপদীর পরে যোগজীকরণ পড়াবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।